سيدنا مولانا সম্মানিত হাজিরিন, আমরা যে আলোচনা ছিলাম, আমার বাম পাশে সভাপতির আসনকে অলঙ্কিত করেছেন আমার শ্রদ্ধেয় উস্তাজুল মুকাররম হযরত আল্লামা ওয়াহিদুজ্জামান সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি ওয়া ইজ্জতিহি ওয়া ইলমিহি বলুন আমিন। আজকে আমার প্রোগ্রাম ছিল দুইটা। একদিকে শারীরিক অসুস্থ, তো আমার হুজুর যখন ফোন দিয়েছেন বললাম হুজুর দুইটা পড়া। হুজুর কোন? আরে বেটা আসবে কিনা এটা বল। কইলাম হুজুর যাই পরে হয় আগে আমার হুজুর, কথা কোন ঠিক কিনা? এটা যখন বলছেন হুজুর, আমার মনে হয়েছে আমি এখনো চান্দুরা মাদ্রাসা আছি। এত পরিচিত কণ্ঠ, ওই আগে হুজুর আমাদেরকে যেরকম শাসন করতেন, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যেন আমার হুজুরের হায়াতের মধ্যে বারাকা দান করে বলুন আমিন। আর আজকের যে আলোচনা হবে এটা কি জানেন? মায়ের কুলে বসে নানা বাড়ির কথা বলার। হুজুরের কুলে বসে কথা বলার মানে কি? যা বলবো এগুলো তো হুজুর আগে জানেন। হুজুর যা আমাদেরকে পড়িয়েছেন তাই বলবো ইনশাআল্লাহ। তো আমরা আলোচনা ছিলাম পবিত্র কোরআনুল কারীমকে যদি আমরা প্রশ্ন করি, কোরআন কেন এসেছে? বলে হুদাল্লিল মুত্তাকিন, যারা মুত্তাকি আল্লাহ বিরু তাদেরকে পথ নির্দেশনা দেওয়ার জন্য আমি এসেছি। বলুন সুবহানাল্লাহ। আবার যদি পবিত্র কোরআনুল কারীমকে বলা হয় কোরআন কি নিয়ে এসেছে, বলে ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিন, কোরআন বলে আমি মুমিনের জন্য শিফা এবং রহমত হয়ে এসেছি। বলুন সুবহানাল্লাহ। তো আমার মনে আছে আমি কি বলেছি? কোরআন বলছে আমি লিমিটেড, শুধুমাত্র মুমিনের জন্য আমি রহমত। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের রহমতটা হচ্ছে কাফের বেদিনের জন্য না, এই কোরআনের রহমত হচ্ছে শুধুমাত্র মুমিনের জন্য। বলুন সুবহানাল্লাহ। আবার যদি আমরা কোরআনুল কারীমকে প্রশ্ন করি, কোরআন তুমি লিমিটেড শুধুমাত্র মুমিনের জন্য রহমত, কোরআন আমাদেরকে আনলিমিটেড রহমত সম্পর্কে একটু তুমি বলো। কোরআনুল কারীম বলে আমি হলাম লিমিটেড রহমত, কিন্তু আমার প্রিয় নবী হলেন আনলিমিটেড রহমত। বলুন সুবহানাল্লাহ। وما أرسلناك إلا رحمة للعالمين। আল্লাহ বলেন যে কোরআন বললেন মুমিনের জন্য রহমত, আর নবীকে বললেন তামাম আলামিনের জন্য আমার নবী হলেন রহমত। বলুন সুবহানাল্লাহ। এজন্য এই কোরআন এবং নবী, কোরআন এবং নবী বোঝার চেষ্টা করবেন। আমি আজ থেকে 3 বছর পূর্বে যখন উমরাতে গেলাম ফার্স্ট, তারপরে সেকেন্ড সফর হয়েছে, তো ফার্স্ট সফরে যাওয়ার পরে আমি জাবালে নূর পাহাড়ের মধ্যে কিছু আমার কৌতূহল, কিছু প্রশ্ন আসলো। সেই প্রশ্ন আপনাদেরকে শেয়ার করি। তো সেখানে আমি চিন্তা করলাম, বাংলাদেশে যদি শুধুমাত্র নূর বলি তাহলে কিলাকিলি আছে কিনা, একটা আওয়াজ দিয়ে বলেন। ধাক্কাধাক্কি আছে কি নাই? কত কিলাকিলি, কত ধাক্কাধাক্কি। হুজুর মাটির ব্যবসা করেন অসুবিধা নেই, কিন্তু নূরের ব্যবসা আপনি করবেন না, কথা কোন ঠিক কিনা? তো দেখলাম জবলে নূরের পাশে গিয়ে পৃথিবীর সমস্ত হাজিগণ নীরব, নিস্তব্ধ, নীতব, সবাই খুশি মনে বলে এটা হলো জবলে নূর। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তো আমি প্রশ্ন করলাম একজনকে যে বাংলাদেশে তো নূর বললে কি ধাক্কাধাক্কি লাগে, আর সৌদি আরব আসলে হাজিগণ এত ঠান্ডা হয়ে যায়, সবাই সেম হয়ে যায়, কোনো মতানৈক্য থাকে না। তো আমি একটু নাকি বললাম যে আমি তো দেখি এটা মাটি আর পাথরের পাহাড়, মাটি আর পাথরের পাহাড়, আর সৌদির বাদশা লিখে দিয়েছে এটা জবলে নূর। এটা আবার নূর হলো কোন জায়গাতে? তো আমাকে বলছেন হুজুর জানেন না যে এই পাহাড়ের মধ্যে কোরআন নাজিল হয়েছে। আমি বললাম ভুল কথা, কোরআন তো পাহাড়ে নাজিল হয় না। কোরআন কি পাহাড়ে নাজিল হয়েছে? একটু কোরআন পাহাড়ে নাজিল হয় না, কোরআন নাজিল হয়েছে আমার লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিয়ান মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ বলেন আমি কোরআন পাহাড়ে নাজিল করি নাই, কোরআন নাজিল হয়েছে আমার নবীর উপরে। নবী বসা ছিলেন ওই পাহাড়ের উপরে। কোরআন হচ্ছে নূর, নবী হচ্ছে নূর। আমার নবীর এক নূরের উপরে যখন আরেকটা নূর নাজিল হয়েছে, কিয়ামত পর্যন্ত বিশ্বের হাজিরা ওইটাকে মাটি আর পাথরের পাহাড় বলে না, সবাই বলে এটা হলো নূরের পাহাড়। যেটা বলুন না সুবহানাল্লাহ। এবার আমরা কোরআনুল কারীমকে বললাম, কোরআন তোমার নূর বুঝতে হলে
তোমার থেকে আলো নিতে হলে কার কাছে যেতে হবে? কোরআনুল কারীম আমাদেরকে বলে, আল্লাহর বান্দা শোনো, قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে সুস্পষ্ট একটা কিতাব, আর এসেছে তোমাদের কাছে একটা নূর। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এজন্য কোরআনুল কারীমের নূর বুঝতে হলে নবীর কাছে যেতে হবে। কথা বলেন ঠিক কি না? কোরআনকে বললাম, কোরআন তোমার নূর বুঝতে হলে কেন নবীর কাছে যেতে হবে? কোরআন বলে, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলছেন, বন্ধু আমার, আমি আপনাকে কেন নাজিল করলাম? আপনার উপরে কোরআনুল কারীম কেন নাজিল করলাম? এই কোরআন পৃথিবীর মধ্যে যথা হয়তো নাজিল করা হয় না। এই কোরআন কেন নাজিল করা হলো? তার কারণ হলো, এই পৃথিবীর মধ্যে অনেক জুলুমাতের পথ রয়েছে, অন্ধকারের পথ রয়েছে। আমার বান্দাগুলা যেন সেই অন্ধকার পথের মধ্যে চলে, জীবনকে ধ্বংস করে না দেয়, জীবনকে যেন নষ্ট করে না দেয়, তারা যেন পথভ্রষ্ট না হয়ে, জন্য আপনার উপরে কোরআন নাজিল করলাম। ওই কোরআনের নূর দ্বারা আপনি আমার বান্দাগুলাকে জুলুমাতের অন্ধকারাচ্ছন্ন পথ থেকে আপনি কোরআনের নূর দ্বারা তাদেরকে আলোর রাস্তায় তুলে দেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কিন্তু মুসলমান, আজকে আমাদের ঘরে কোরআন আছে ঠিক, কিন্তু তেলাওয়াত নাই। কথা কোন বাস্তব না বাস্তব? বরকতান হিসাবে ঘরের মধ্যে কোরআন রাখা হয়, কিন্তু তেলাওয়াত করা হয় না। আমার যুবক ভাইরা যারা আছে, অনেকে পিতামাতা ছোটবেলায় কোরআনুল কারীমের শিক্ষা দিয়েছিলেন, কিন্তু এমন হয়েছে বয়স 20 বছর 22 বছর ইউটিউব ফেসবুক চালাতে চালাতে প্রায় কোরআনুল কারীমের তেলাওয়াত ভুলেই গেছে। আছে কিনা একটু আওয়াজে বলেন। এখন যদি সূরা ফাতিহা আপনি বলেন যে একটু সূরা ফাতিহা তেলাওয়াত করো, তাহলে বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। জোরে বলুন নাউজুবিল্লাহ। নামাজ হবে? আওয়াজ নামাজ হবে? নামাজ হবে না। কিন্তু ইউটিউব ফেসবুক এগুলোর মধ্যে ভালো জিনিস আছে কিনা একটু আওয়াজ আছে কিনা? আছে। একটু আজকে বাসায় গিয়ে সার্চ দিবেন, এটা যে আমার নবীর জীবনের জীবন্ত মুজিজা। আজ থেকে 3 বছর পূর্বে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একজন মহিলা অধ্যাপিকা, নাম হলো ঋতুকুণ্ড। নাম কি? তো ঋতুকুণ্ড বলতে, নামটা বলতে কি মুসলমানের নাম মনে হয় না হিন্দু মনে হয়? একটু আওয়াজ দিয়ে বলেন। হিন্দু মহিলা, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির অধ্যাপিকা। তো আপনারা শুধুমাত্র গুগলে যদি সার্চ দেন, এই মুহূর্তে যদি কেউ বসে দেন, পাবেন যে ঋতুকুণ্ডের ইসলাম ধর্মগ্রহণ। ঋতুকুণ্ডের ইসলাম ধর্মগ্রহণ। ওই মহিলাকে যখন সাংবাদিক প্রশ্ন করেছে, আপনি কেন আপনার ধর্ম চেঞ্জ করছেন, তার কারণটা কি? আপনি তো এলিট শ্রেণীর মানুষ, শিক্ষিত মানুষ। শুধু শিক্ষিত না, ওনার ছাত্র আছে আপনার বিসিএস ক্যাডার, ওনার ছাত্র টিসিএস করতেছে, ওনার ছাত্র ডাক্তার আছে, লয়ার আছে, কথা কোন ঠিক কিনা, ম্যাজিস্ট্রেট আছে। তো আপনি এত উচ্চ শ্রেণীর একজন মহিলা হয়ে আপনি কেন আপনার ধর্ম চেঞ্জ করছেন? তার কারণ কি? বলে তার কারণ হচ্ছে কোরআন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বলে আমি অনেক গবেষণা করেছি ধর্মীয় বই নিয়ে, আমি পড়েছি আপনার বিভিন্ন, আমি নাম বলবো না, যদিও 7-8টা অন্যান্য ধর্মগ্রন্থ রয়েছে, কারণ আমরা তো সবাই মিলেমিশেই আছি। কথা কোন ঠিক কিনা? মারামারি কামড়াকামড়ি আছে নাই। তো বলে আমি অনেক ধর্মগ্রন্থ এগুলো আমি দেখেছি। দেখার পরে আমি যখন কোরআনুল কারীম আমার হাতের মধ্যে নিলাম, কেন জানি একটা ফিল, একটা কনসেপ্ট, একটা ধারণা যেন আমার হৃদয়ের মধ্যে বারবার সাড়া দিচ্ছে। এটা মহান রবের কথা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই যে ফিলটা আমার ভিতরে আমি পাচ্ছি, ভিতর থেকে একটা রেসপন্স আসতেছে। আমি তো আরবি জানি না যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলবো, এগুলো তো আমি পারি না। আমি যখন বাংলা শুরু করে দিলাম, দেখি আমার ভিতর থেকে রেসপন্সের জায়গা থেকে আসতেছে, এটা পৃথিবীর মানুষের বানানো কিতাব নয়, এটা হলো কার কিতাব? একটু আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ পাকের। তো তিনি বলেন, আমি যতদূর পারি আমি বাংলা পড়তেছি কোরআন, ধীরে 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 যত পড়তেছি, ভিতর থেকে যেন একটা নূর, একটা আলোক রেসপন্স আমি পাচ্ছি। বলুন সুবহানাল্লাহ। তিনি বলেন, একদিন আমি ইউনিভার্সিটিতে গেলাম, যাওয়ার পরে আমার একজন মহিলা বান্ধবী, তো আমার জীবনের ব্যথা, জীবনের তিক্ত অভিজ্ঞতা ওনার কাছে একটু শেয়ার করার জন্য গেলাম।
তো তিনি অর্ধেক উঠেই তিনি দাঁড়িয়ে গেলেন, বলছেন আমার সময় নেই। আপনি যদি কারো কাছে জীবনের দুঃখ বলতে যান আর সে যদি উল্টা তার দুঃখ বলে, বলেন তো কেমন লাগে একটু আওয়াজ দিয়ে বলেন? এটা বিশাল একটা মুসিবত কিনা? আরে আসলাম আমি বলার জন্য, উল্টা তার দুঃখ শুনে আমার গোডাউন আরো জাম করে আমি যাচ্ছি, কথা কোন ঠিক কিনা? ওই মহিলা অধ্যাপিকা ওনার বান্ধবীকে বললেন, বান্ধবী কথা শুনে নাই, কিছুক্ষণ পরে বের হয়ে গেল। অন্তরের মধ্যে বিশাল একটা কষ্ট নিয়ে বাড়িতে চলে আসলেন। তিনি বলেন, বাড়িতে আসার পরে আমার ডয়ার যখন টান দিলাম, আমার ঘরের মধ্যে ছোট্ট ছোট্ট বাংলা কিছু হাদিসের বই ছিল, বলুন সুবহানাল্লাহ। ছোট্ট একটা বই নিয়ে হাতের মধ্যে প্রথমে আমি পৃষ্ঠাগুলো এলোমেলো ভাবে, হঠাৎ আমি যখন ওপেন করলাম, ওপেন করার সঙ্গে সঙ্গে আমার চোখের সামনে আল্লাহর প্রিয় নবীর একটা হাদিসে মুবারাকা চলে আসলো। আমার নবীর কাছে আজ থেকে 1500 বছর পূর্বে একজন মানুষ তার হৃদয়ের কষ্টগুলা বলার জন্য আসলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ পর্যন্ত আমার নবীজি বসার থেকে দাঁড়ালেন না, যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির দুঃখের কাহিনীগুলা বলা শেষ না হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মহিলা চিন্তার মধ্যে পড়ে গেলেন, যেই নবী আজ থেকে 1500 বছর পূর্বে আমার কনসেপ্ট নিয়ে কাজ করেন, আমার ধারণা নিয়ে কাজ করেন, 1500 বছর পরে আমি হৃদয়ের মধ্যে যেই দুঃখ, যেই কষ্ট, যেই পেরেশানি নিয়ে ঘুরি, আজ থেকে 1500 বছর পূর্বে যিনি জানেন, অবশ্যই তিনি বড় হক পয়গম্বর হবেন। সুবহানাল্লাহ। তিনি মিথ্যা নবী হবেন না। ওই মহিলা বলে, ওই মুহূর্তে আমি পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে বিয়ানীবাজারের যে তাফসিরুল কোরআন মাহফিল, এটার মূল উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে বছরে একবার হলেও আপনাদেরকে কোরআনুল কারীমের দিকে আপনাদেরকে ইন্সপায়ার করা, উৎসাহিত করা, যেন কোরআন তেলাওয়াত হয়ে কোরআনের নলেজগুলো যেন আমরা অর্জন করতে পারি। কথা কোন ঠিক কিনা? এজন্য তাফসিরুল কোরআন মাহফিল। তো আমরা কতটুকু কোরআন বুঝি? 60 বছর 70 বছর আমাদের হায়াতে জিন্দেগি। অনেক 50 বছর বয়সের মানুষ আছেন, ওনাকে যদি বলা হয়, আঙ্কেল আপনি একটু সূরা ফাতিহার বাংলা বলেন, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, যেই সূরা ছাড়া নামাজ হয় না, আপনি একটু বলেন তো আপনি কি বলছেন আপনার রবকে? উনি বলবে, বাবা আমি জানি না। আপনি দুষবেন কাকে? বয়সকে দুষবেন না ওয়াজ নসিহতকে দুষবেন? ওয়াজ তো বাংলাদেশে কম না, কথা বলতে কিনা? প্রতিদিন অসংখ্য অগণিত ওয়াজ হয়, কিন্তু কোন ওয়াজ হচ্ছে 3 প্রকার। কিছু ওয়াজ হচ্ছে আপনি এখানে রেখে যাবেন, কিছু হচ্ছে রাস্তায় ফেলে যাবেন, কিছু হলো বাড়িতে নিয়ে যাবেন। কিন্তু বাড়িতে নিয়ে যাওয়া এটা হচ্ছে সবচেয়ে মূল ম্যাটার। কথা কোন ঠিক কিনা? আপনি কতটুকু বাড়িতে নিয়ে গেছেন? আজকে আমরা ইনশাআল্লাহ এই ছোট্ট সময়ের ভিতরে সূরাতুল কাউসারের নলেজ নিয়ে আমরা ঘুরে ফিরবো। জোরে বলে ইনশাআল্লাহ। আবার বলেন ইনশাআল্লাহ। আজকে এই ছোট্ট সূরার নলেজ আমরা, আমাদের হুজুর বলতেন মাদ্রাসায় থাকতে, ক্লাসে যখন আসতেন, যে জাগার পড়া জায়গায় মুখস্থ। কথা কোন ঠিক কিনা? আজকে সূরা কাউসারের জাগার পড়া আমরা জায়গায় মুখস্থ করবো, বলে ইনশাআল্লাহ। বলেন তো, বললাম যে এই সূরাটি পবিত্র কুরআনুল কারীমের কত নম্বর সূরা? 108 নম্বর। 108 নম্বর সূরা। এই সূরার মধ্যে রয়েছে 1টি রুকু, 3টি আয়াত, 10টি শব্দ, 42টি বর্ণ। কি বললাম? 1টি রুকু, 3টি আয়াত, 10টি শব্দ, 42টি বর্ণ। ছোট্ট এই সূরা, কিন্তু এই সূরার ভিতরে মহান রব্বুল আলামিন এত ভাব, গ্রামাটিক্যাল অবস্থান, বালাগাত, মান্তিক, ফাসাহাত, মহান রব্বুল আলামিন এত গভীরত্ব আল্লাহ পাক রেখে দিয়েছেন। জাহেলি যুগে যখন কাফেররা বলল কুরআনুল কারীমের কথা হলো আমার নবীর কথা, আল্লাহ বলেন, বন্ধু হৃদয়কে ভারাক্রান্ত করবেন না, আপনি চ্যালেঞ্জ ছুড়ে দেন, তারা যেন সূরা কাউসারের মতো ছোট্ট একটা সূরা রচনা করে নিয়ে আসে। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চ্যালেঞ্জ ছুড়লেন, মক্কার কাফেররা চ্যালেঞ্জ গ্রহণ করল। একদিন হয়ে যায়, 2 দিন হয়ে যায়, কাফেরদেরকে খুঁজে তালাশ করে তাদেরকে পাওয়া যায় না। কিছুদিন পর আমার নবীর কাছে এসে বলে, মুহাম্মদ লাইসা হাযা মিন কালামিল বাশার, যে চ্যালেঞ্জ গ্রহণ করলাম ওই চ্যালেঞ্জের মোকাবেলা করা আমাদের পক্ষে সম্ভব। কারণ হলো আমরা অনেক কষ্ট করলাম, অনেক পরিশ্রম করলাম,
কিন্তু কুরআনুল কারীমের মধ্যে মহান রব্বুল আলামিন একটা শব্দের মধ্যে আল্লাহ পাক এত বিশাল বিশাল দরিয়া জ্ঞানের মাধুর্য আল্লাহ পাক প্রবেশ করেছেন, যেগুলো পৃথিবীর মানুষের দ্বারা অসম্ভব অসম্ভব অসম্ভব। জুড়ে বলুন সুবহানাল্লাহ। যেমন আজকের মাহফিল থেকে যদি বলা হয় আপনার ওই যে শেওলা সেতু আছে না, শেওলা সেতু, যদি আমি চ্যালেঞ্জ করি যে কে আছেন যে এই মাহফিল থেকে আপনাকে একটা কাপ দেওয়া হবে, কি দেওয়া হবে? একটা কাপ দেওয়া হবে, আর আপনি ওই কাপ দিয়ে শেওলা নদীর মধ্যে আপনার কত কাপ পানি আছে আপনি একটু পরিমাপ করবেন, কেউ কি রাজি হবেন? একটু আওয়াজে বলেন। কেউ যদি বলেন আমি আসি, আপনারা কি বলবেন? নাম্বার 1, বুঝতেছেন আপনারা? তাহলে সূরা কাউসারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে এবং নবীর উম্মতদেরকে আল্লাহ পাক এত অজস্র কল্যাণ ভাণ্ডার দান করেছেন, এগুলা আলোচনা করলে শুনতে ভালো লাগবে, আলোচনা করতেও ভালো লাগবে, এবং কিয়ামতের ময়দানে এই নিয়ামত দ্বারা আমরা সুসজ্জিত হব। সুবহানাল্লাহ। তাহলে বাংলাদেশে তাফসীর বেশি হয় না কম হয়? তো তাফসীরের মতো তাফসীর কয়টা হয় কথা বুঝতেছেন আপনারা? তো একটা সূরার তাফসীর জানতে হলে আমাদেরকে এটার শানে নুজুলও জানতে হবে। কি নুজুল একটু আওয়াজ বলেন। শানে নুজুল মানে কি? যে এটা নাজিল হওয়ার প্রেক্ষাপট, শানে নুজুল, সাবাবে উরুজ, আসবাবে নুজুল। এই যে শানে নুজুল, এটা কেন নাজিল হয়েছে কোরআনের এই ছোট্ট সূরাটি বলেন তো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোট আওলাদ কয়জন ছিলেন? 7 জন। আওয়াজ দেন, কয়জন? এই সূরা এই সংক্রান্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোট আওলাদ কয়জন ছিলেন? 7 জন। আওয়াজ দেন, কয়জন? এই 7 জনের মধ্যে 4 জন হচ্ছেন কন্যা সন্তান আর 3 জন হচ্ছেন পুত্র সন্তান। সুবহানাল্লাহ। কন্যা সন্তান হচ্ছেন হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আল ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসা ফি আহলিল জান্নাহ বা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র সন্তান ছিলেন 3 জন। কয়জন? আওয়াজ দিয়ে বলেন। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, বা এনাদের উপনাম আরো আছে অনেক। এই 3 জন তাফসীরের মধ্যে এসেছে, যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র সন্তান হযরতে কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কিংবা হযরতে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 2 জন যখন পৃথিবীর জমিন থেকে বিদায় নিলেন, আমার নবীর পুত্র সন্তানগণ ছোট্ট বয়সে শৈশবে তারা পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছে, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়টা ভারাক্রান্ত হয়ে গেল। আমার নবী অন্তরের মধ্যে ব্যথা পেলেন, কষ্ট পেলেন পুত্র সন্তানের ইন্তেকালে। কষ্ট লাগে কিনা একটু আওয়াজ দিয়ে বলেন। আর মক্কার কাফেরগুলা ছিল সুযোগ সন্ধানী। কি ছিল? একটু আওয়াজ দিয়ে বলেন। সুযোগ সন্ধানী মানুষ চিনেন? দেখবেন সামনে আসলে আসসালামু আলাইকুম, আর পিছনে গিয়ে যদি তার কোমরে একটা লাত মারা যায়। কথা কোন ঠিক কিনা? এরা হলো সুযোগ সন্ধানী। এটা হলো কাফেরদের স্বভাব। তারা সব সময় সুযোগ খুঁজতো, সুযোগ খুঁজতো কোন সুযোগে আল্লাহর নবীকে হেয় করা যায়। যেটা বলুন না, নাউজুবিল্লাহ। তো এরকম কি কোনো সুযোগ আল্লাহ দিয়েছেন? একটু আওয়াজ দিয়ে বলেন। ওয়া আহসানু মিনকা লাম তারা কাতু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। যেটা বলুন না, সুবহানাল্লাহ। এরকম কোন সুযোগ আল্লাহ পৃথিবীর মানুষকে দেন নাই। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র সন্তান হযরত ইব্রাহিম ও হযরত কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যখন পৃথিবীর জমিন থেকে বিদায় নিলেন, মক্কার কাফেররা আবু জাহেল, আসিদ ইবনে ওয়াইল, উতবা সাহেবা, এই কাফেরগুলো আমার নবীকে যে দিক দিয়ে দেখে শুধু নবীকে কষ্ট দেওয়ার জন্য বলে, মুহাম্মদ তুমি হলে নির্বংশ। যেটা বলুন নাউজুবিল্লাহ। তুমি হলে নির্বংশ আফতার। আফতার বলা হয় নির্বংশ মানুষকে, আবার লেজ কাটা পশুকেও আরব দেশের মধ্যে আফতার বলা হয়। এমনকি তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমার নবীজি মসজিদে নববী থেকে বের হচ্ছেন। ওই মুহূর্তে নবীজির সঙ্গে আসিদ ইবনে ওয়াইলের সাক্ষাৎ হলো। আমার নবীজির সঙ্গে সে কিছু কথাবার্তা বলল। বলার পরে যখন সে আবু জাহেলের টিমে চলে গেল,
আমার নবী পাশে দাঁড়ানো ছিলেন। আবু জাহেল বলে, আসিফ নেওয়াইল, মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গে তোমার কিসের আলোচনা? ওই আসিফ নেওয়াইল আমার নবীকে শুনিয়ে শুনিয়ে বলে, আবু জাহেল শুনো, মুহাম্মাদের সঙ্গে আমাদের কোনো আলোচনা নাই। মুহাম্মদ হলো নির্বংশ। মুহাম্মদ যতদিন পৃথিবীর মধ্যে থাকবেন ততদিন মুহাম্মাদের স্মরণ থাকবে, মুহাম্মাদের আলোচনার ডঙ্কা থাকবে। যেদিন মুহাম্মদ পৃথিবীর জমিন থেকে বিদায় নেবে, মুহাম্মাদের নাম উচ্চারণ করার মতো পৃথিবীর মধ্যে কোনো মানুষ থাকবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। একদিকে আমার নবীর পুত্র সন্তান চলে গেলেন, অপরদিকে মক্কার কাফেররা এই বাজে বাজে কমেন্টগুলো আমার নবীকে তারা করল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়টা আমার নবীর ভারাক্রান্ত হয়ে গেল, মনের মধ্যে কষ্ট পেলেন। আমার নবী যখন অন্তরের মধ্যে কষ্ট পেয়ে যান, সঙ্গে সঙ্গে কে কষ্ট পেয়ে যায় একটু আওয়াজ দিয়ে বলেন কে ভাই? কেউ যদি আল্লাহকে কষ্ট দিতে চায়, সে যদি আমার নবীকে কষ্ট দেয় তাহলে কষ্ট পেয়ে যান কে? একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহ কষ্ট পেয়ে যান। এই জন্য আমার নবী বলেন, উম্মত, আমার যে মদিনা, এই মদিনা হলো ইমানের বাড়ি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ইমান যদি কেউ নষ্ট করতে চায়, রাসূলুল্লাহর সঙ্গে যদি সে বেয়াদবি করে, তার ইমানটা নষ্ট হয়ে যায়। কথা কোন ঠিক না? এই বছর গিয়ে ওই যে আপনারা যখন বাবু সালাম দিয়ে ঢুকেন রোজা, তখন সালাম দেওয়ার জন্য এখানে অনেকগুলো হাদিসে মুবারাকা লেখা আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে আমার নবী শাহিত জান্নাতের মধ্যে, ওই গেটের মধ্যে দেখবেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। এখানে দরবারে রিসালাত, উচ্চ আওয়াজে এখানে কথা বলা যাবে। আচ্ছা, বাড়ির মুরব্বী যখন ঘুমান, মহিলারা কি বলে, ছোট ছোট বাচ্চা কথা বলা যাবে না, মুরব্বী এখন ঘুমান। তো কবরস্থানের পাশে গিয়ে কেউ কি বলে যে জোরে জোরে কথা বলা যাবে না, ওনারা এখন ঘুমিয়ে আছেন, এরকম কেউ বলে? একটু আওয়াজ দিয়ে বলেন। কারণ মৃত্যুর পরে আওয়াজ দেন না দেন এটা কোনো প্রবলেম নাই, কথা কোন ঠিক কিনা? কিন্তু জীবন্ত অবস্থায় আওয়াজ করা যায়, এই আয়াতটা এখন লেখা রয়েছে। তার কারণ হলো আমার নবী হচ্ছেন হায়াতুন নবী। কথা বলেন ঠিক কিনা? আজ পর্যন্ত আয়াতটা লেখা, আমার নবীর দরবারের সালাতের মধ্যে গিয়ে উচ্চ আওয়াজে কথা বলা যাবে। এর পাশে আপনারা একটু পড়বেন, অনেকগুলা, বিশেষ করে এখানে আমি দেখলাম বুখারী শরীফের মদিনার ফজিলত অধ্যায়ে অনেক হাদিস লেখা রয়েছে। এর মধ্যে একটা হাদিস হলো, ইন্নাল ঈমান লা ইয়ারিজু ইলাল মাদিনা কামা তারিজুল হাজ্জাতু ইলা হুজরিহা। আমার নবীজি বলেন, উম্মত, ঈমান মদিনা থেকে বের হয়েছে, আবার দুনিয়া ঘুরে ঈমানটা মদিনায় চলে যাবে। যেটা বলুন না সুবহানাল্লাহ। যেমনই ভাবে বিষাক্ত সাপ তার গর্তে চলে যায়। আমার চিন্তা আসলো যে ঈমানের কি পা আছে যে ঈমান হেঁটে হেঁটে মদিনায় চলে যাবে? একটু আওয়াজ দেন। ঈমানের কি চোখ আছে যে ঈমান দেখে দেখে মদিনায় চলে যাবে? একটু আওয়াজ দিয়ে বলেন। ঈমানের কি কান আছে যে ঈমান শুনে শুনে মদিনায় চলে যাবে? একটু আওয়াজ দিয়ে বলেন। আবার নবী এক্সাম্পল দিলেন বিষাক্ত সাপের। কারণ একটা বিষাক্ত সাপ যদি এদিকে আসে, আপনারা মারবেন না ধরবেন? একটু আওয়াজ দিয়ে বলেন। কথা বলেন না, মারবেন না ধরবেন? মারবেন। তো তার দুষ্টা কি? যদি আপনাকে বলা হয় তার দুষ্টা কি, আপনি বলবেন তার দোষ হলো তার মধ্যে বিষ আছে। কি আছে? একটু আওয়াজ দিয়ে বলেন। তার মধ্যে বিষ আছে, এজন্য তাকে আমরা মারি। আমার নবীজি বলেন, উম্মত, বিষাক্ত সাপ যেরকম তার গর্তে গেলে নিরাপদ হয়, আমার উম্মতের জন্য ঈমানের নিরাপত্তার জায়গা হচ্ছে মদিনাতুল মুনাওয়ারা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কেন? এই যে ঈমানটা, ঈমান হচ্ছে আমাদের জন্য নিয়ামত, আর ইহুদি খ্রিস্টানের জন্য ঈমান হচ্ছে একটা বিষ। আওয়াজ দিয়ে বলেন কি এটা? এটা হচ্ছে বিষ। যদি এটা বিষ না হতো, কত মানবাধিকার সংস্থা আর মানবতার কথা তারা বলে, কথা কোন ঠিক কিনা? আবার ঠিক সময় গাজার মুসলমানদেরকে আক্রমণ করে, কথা কোন ঠিক কিনা? আর মুসলমানের ইমানত থেকে নিস্তেজ, কথা কোন ঠিক কিনা? কারণ পরিচয় ভুলে গেছে। পরিচয়, একটা জাতিকে যদি ধ্বংস করতে হয়, আপনি কোনোভাবে যদি তার পরিচয় আপনি ভুলাতে পারেন, তাহলে তাকে ধ্বংস করা সম্ভব। এখন আমরা তো আমাদের সেই পরিচয় বহন করি না। আমাদের পরিচয় কি ছিল? একটা বাঘের বাচ্চা জন্মের পর থেকে যদি শিয়ালের সাথে থাকে, 10 বছর পরে দেখবেন সেও বাঘ দেখে দৌড়ায়, কথা কোন ঠিক কিনা? এখন আমরা আমাদের পরিচয় জানি। মেশকাত খুলেন, এখানে তো আলেম উলামা হুজুর পাশে বসা। মেশকাত শরীফের বেশি দূরে যাওয়া লাগবে না। মেশকাতের হাদিস প্রায় বাংলাদেশের প্রত্যেকটা মাদ্রাসার মধ্যে হাদিসের কিতাব পড়ানো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা রোম সাম্রাজ্যে গেলেন যুদ্ধের জন্য।
সেখানে গিয়ে একজন সাহাবী কাফেলা হারিয়ে ফেলেছেন। কাফেলা হারিয়ে ফেলেছেন। তো সাহাবী কাফেলা খুঁজতে খুঁজতে তো প্রায় অস্থির, পাহাড় জঙ্গলের মাঝখানে, গভীর রাত, হঠাৎ সামনে একটা বাঘ চলে আসলো। কি আসলে একটু বলেন? কিচ্ছা না হাদিস? কথা বলেন, কিচ্ছা না হাদিস? হাদিস। বাঘ চলে আসলো, মিশকাত শরীফের হাদিস। ওই সাহাবীর সামনে যখন বাঘ চলে আসলো, সাহাবী তো চিন্তায় পড়ে গেলেন, কারণ বাঘ পেলে কি সারে না, দৌড়ে একটু আওয়াজ দেন। এখন বাঘের সামনে যদি বলেন আমার বাড়ি সৌদি আরব, আগে ধরবে না পরে ধরবে? বরং নিমাতি যদি একটু এরকম বসেন তাহলে বাঘও একটু হয়তো বসছে, কথা বললেই যাপন। কথা বল ঠিক কিনা? ওই সাহাবী চিন্তার মধ্যে পড়ে গেলেন, এবার আমি যদি বলি আমার বাড়ি হলো সৌদি আরবের মধ্যে, বাঘ ছাড়বে না। আমার বাবার নাম হলো এই, বাঘ ছাড়বে না। আমার মায়ের নাম হলো এই, বাঘ ছাড়বে না। ওই সাহাবী চিন্তা করে গবেষণা করে তিনি ওনার পরিচয় ফিট করলেন। ওই সাহাবী বললেন, ইয়া আবুল হারিস, এটা হলো বাঘের উপনাম। ইয়া আবুল হারিস, আনা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাকে কি চিনো? আমি হলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নগণ্য একজন গোলাম। তুমি আমাকে আক্রমণ করতে পারো, আমাকে তুমি ধ্বংস করতে পারো, কিন্তু আমি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নগণ্য গোলাম, এই জবাবটা কিয়ামতের ময়দানে তোমার দেওয়া বড় কঠিন হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। মাওলা, আমার হুজুর আছেন, মাওলা। মাওলা যখন আল্লাহর সাথে ব্যবহার হয় এটা আলাদা অর্থ, আর যখন মানুষের সাথে ব্যবহার হয়, সাহাবী বলছেন আনা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হলাম রাসূলুল্লাহর মাওলা। এই মাওলা মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদিম, আল্লাহর নবীর গোলাম। যেটা বলুন সুবহানাল্লাহ। ওই সাহাবী যখন এই পরিচয় দিলেন, পরিচয়টা দেওয়ার সঙ্গে সঙ্গে ওই বাঘ কুকুরের মতো হাঁপানো শুরু করলো। ওই সাহাবীর কদমের পাশে এসে বলে, তার লেজ দ্বারা রেসপন্স দিয়ে বলে, নবীর সাহাবী, টেনশন নাই, চিন্তার কোনো কারণ নাই। আল্লাহ নবীকে আমিও চিনি, নবীকে আমিও মানি, আপনি দুশ্চিন্তাগ্রস্ত হবেন না, আমার সঙ্গে চলেন, আমি আমার লেজ দ্বারা সিগন্যাল দিয়ে দিয়ে আপনার কাফেলা পর্যন্ত আপনাকে পৌঁছে দেব। আজ কি মুসলমান সেই পরিচয় নেয়? কথা কোনা নেয়? সেই পরিচয় নেয় না। সেই পরিচয় থেকে স্পিরিটও আসে না মুসলমানের। কেন আসে না? তার কারণ তাবুক যুদ্ধে আপনি দেখবেন মাত্র 20,000 10,000 মনে হয় মুসলমান, 30,000 মুসলমান, এর উপরে ছিল আপনার কাফেররা। যেই মুসলমানেরা আওয়াজ দিয়েছে, যুদ্ধ লাগে নাই, কাফেররা পালিয়ে গেছে। আজকে মুসলমানরা ঠান্ডা ভয় পায়। আওয়াজ কি ভয় পায়? ঠান্ডা ভয় পায়। ফজরের নামাজের সময় উযু করতে মুসলমান ভয় পায়। ইমান কমছে, ইমানের হালত কি ভালো আছে না মন্দ? একটু আওয়াজ দিয়ে বলেন। অথচ আমার নবীজি বলছেন আশিতা ও রবিউল মুমিন। নবীজি বলছেন উম্মত, এই শীতকাল হলো আমার মুমিন উম্মতের জন্য ইবাদতের বসন্তকাল। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ওয়াস্ত চাইলে গরমের দিনও করানো যায়, কিন্তু শীতকাল হচ্ছে ইবাদতের বসন্তকাল। নবীজি বলেন তার কারণ হলো রাত হলো লম্বা, চাইলে ঘুম কমপ্লিট করে তাহাজ্জুদ পড়তে পারো, দিন হলো ছোট, চাইলে রোজার মাধ্যমে দিনকে অতিবাহিত করতে পারো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আশ-শিতাউ গানিমাতুল আবিদিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন শীতকাল হলো আবিদিন যারা, ইবাদতকারী বান্দা যারা, তাদের জন্য গনিমত পাওয়ার সিজন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। গনিমত পাওয়া এত সহজ নয়। গনিমত পেতে হলে হাতের মধ্যে তরবারি নিতে হবে, গনিমত পেতে হলে জিহাদের ময়দানে যেতে হবে, গনিমত পেতে হলে বাতিলের মোকাবেলা করতে হবে। কিন্তু বিনা তরবারিতে আপনি যেই গনিমত পেয়ে যাবেন, সেই গনিমত হলো উইন্টার সিজন, ঠান্ডার সিজনে পাওয়া যায়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কম্বলের নিচে নয়। আপনি যখন গভীর রজনীতে দাঁড়িয়ে যান, মহান রব্বুল আলামিন একদিকে প্রতিকূল অবস্থান। কথা কোন ঠিক কিনা? কারণ যেই ইবাদতের প্রতিকূলতা যত বেশি, ওই ইবাদতের রব খুশি তত বেশি। এই শুধু অনুকূলে না, কিছু কিছু প্রতিকূল পরিবেশও ইবাদত করার প্রয়োজন আছে কিনা একটু আওয়াজ দিয়ে বলেন। যাই হোক, আমরা যে কোথায় ছিলাম, আমরা আমাদের পরিচয় আগে ঠিক করতে হবে। কথা কোন ঠিক কিনা? কি নির্লজ্জ আমরা! আজকে আমাদের মারামারি, ঝগড়া বিবাদ, তর্ক বিতর্কের মাধ্যম হয়ে গেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান। জোরে বলুন না নাউযুবিল্লাহ। এটা বিষয় হয়ে গেছে আজকে। অথচ বললাম না, জবলে নূরের কাছে গিয়ে আওয়াজ নাই। কি সৌদি বাদশাকে বলছে, হে বাদশাহ সৌদি,
এটা হলো মাটি আর পাথরের পাহাড়। কেন লিখলে এটা জবলে নূর? বলছে একটু আওয়াজ দিয়ে বলেন। ওই বাংলাদেশে আসলেই কাজ শেষ। কথা বুঝতেছেন আপনারা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সূরাতুল কাউসার নাজিলের শানে নুজুল। আমার নবীজিকে আসিফে ওয়াইল বলল, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা বাদ দাও, কারণ তিনি হলেন আপনার নির্বংশ। জোরে বলুন নাউযুবিল্লাহ। আমার নবীজির হৃদয়ের মধ্যে কষ্ট পেয়ে গেলেন, হৃদয়টা আমার নবীজির ভারাক্রান্ত হয়ে গেল। আরেকদিন আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আমার প্রিয় নবী মসজিদে নববীর মধ্যে বসা ছিলেন। ওই মুহূর্তে সাহাবায়ে কেরামের মাজলিসের মধ্যে আমার নবীজি হঠাৎ সুন্দর করে একটা মুস্কি হাসি দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন থেকে আপনার হৃদয়টা বড় ভারাক্রান্ত, আপনি অন্তরের মধ্যে কষ্ট পেয়েছেন নবী। আপনার পুত্র সন্তানগুলো একে একে পৃথিবীর জমিন থেকে বিদায় নিল, আজকে আপনি এত সুন্দর করে মুস্কি হাসি দিলেন, তার কারণ কি? আমার নবীজি বলছেন, সাহাবীরা শোনো, এই মুহূর্তে মহান রব্বুল আলামিন আমি নবীর উপর আল্লাহ পাক সূরাতুল কাউসার নাযিল করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো আসতে বলেন সুবহানাল্লাহ, আরো আসতে বলেন সুবহানাল্লাহ। দেখছেন আমরা কি উল্টা? দেখছেন নি আপনারা? আমাদের পরিচয় আমরা বাঙালি, কথা কোন ঠিক কিনা? আসতে বললে জোরে, আর জোরে বললে ওইগুলো একটু পরিবর্তনের প্রয়োজন, সংস্কার এগুলো হওয়া দরকার, কথা কোন ঠিক কিনা? আচ্ছা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার কারণটা কি? আপনার পুত্র সন্তান চলে গেলেন, আল্লাহ কাউসার দান করলেন, আপনি খুশি হয়ে গেলেন। আমার নবীজি বললেন, সাহাবীরা শোনো, এই কাউসারের মধ্যে আল্লাহ পাক আমি নবীকে মহান রব্বুল আলামিন এত অজস্র কল্যাণ দান করেছেন, ওই কল্যাণ পেয়ে আমি খুশি হয়ে গেলাম। তার কারণ হলো পুত্র সন্তান ইন্তেকাল করেছেন, কিয়ামতের ময়দানে তাদেরকে খুঁজে পাবো, কিন্তু এই কাউসারের মাধ্যমে মহান রব্বুল আলামিন আমাকে কমিটমেন্ট করেছেন, মহান রব্বুল আলামিন আমার উম্মতকে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক নিয়ামত দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি কি নিয়ামত, এটা যদি আজকে শুনেন, অস্থির আলোচনা। কথা বুঝতেছেন আপনারা? কি আলোচনা? কথা বলেন না আপনারা, কি আলোচনা? অস্থির, শুনলে আসবে স্বস্তির, কথা কোন ঠিক কিনা? দেখেন কি মজার একটা তাফসীর সূরাতুল কাউসারের। তো আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপরে কাউসার নাযিল করলেন, ইন্না আতাইনাকাল কাউসার। বন্ধু, আপনাকে আমি কি দান করলাম? একটু আওয়াজ দিয়ে বলেন, কাউসার দান করলাম। কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন। তো কাউসার দান করলেন মহান রব্বুল আলামিন। আল্লাহ কি বলেছেন? ইন্না আতাইনাকাল কাউসার, না ইন্না আতাইনাকাল কাউসার। কি বলেছেন? একটু আওয়াজ দিয়ে বলেন। তো যদি বলতেন আতাইনা, যেমন কোরআনে বিভিন্ন জায়গায় আল্লাহ বলেছেন নবীদেরকে যে আতাইনাল কিতাব, আপনাকে কিতাব দেওয়া হলো। আতাইনা শব্দের অর্থ দান করা, আবার আতাইনা শব্দের অর্থ কি? একটু আওয়াজ দিয়ে বলেন, সবাই কথা বলবেন। রেসপন্স। আতাইনা শব্দের অর্থ দান করা। তো আল্লাহ কেন আতাইনা না বলে কেন আতাইনা বললেন? তার কারণ কি? তার কারণটা বড় বিশাল কারণ। ইমাম আলুসি বলেন, ইশারাতুন ইলা আন্না যালিকা ইতাউন আলা ওয়াজহি তামলিক। আল্লাহ পাক আমার নবীকে শুধু কাউসারের দান করেন নাই, আল্লাহ পাক আমার নবীকে কাউসারের মালিক বানিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি বানিয়ে দিয়েছেন? মালিক বানিয়ে দিয়েছেন। তো এখন আপনারা বলুন, হুজুর এটা তো যেমন গ্রান্টটা একটু শিরিক শিরিক লাগে। বাংলাদেশে তো শিরিকের ভয় দেখাইয়া নবীর মহব্বত থেকে সরানো হয়, কথা কোন ঠিক না? যেমন হুজুর মালিক শুনতে যেমন একটু শিরকের গ্রান 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 একটু একটু লাগে। আচ্ছা শুনেন, আপনার ধরেন 10 কিয়ার জায়গা আছে, তো কেউ এসে বললো যে এই জায়গার মালিক কে? আপনি বলেন আমি মালিক, তো এটাও তো শিরিক হওয়ার কথা, কথা বলেন ঠিক কিনা? তো এটা তো শিরিক হয় না, মালিক কে? আর যদি আপনাকে বলা হয় আপনার যে 10 কিয়ার মালিক সহ আপনার মালিক কে? একটু আওয়াজ দিয়ে বলেন। তো আপনি কোন সাহসে বললেন যে এই 10 কিয়ার জায়গার মালিক আমি? শিরিক হলো না? বিয়ানীবাজার আসলেন গাড়ি নিয়ে, থানার সামনে যখন লাইসেন্স যাচাই করা হলো, দেখলো কিচ্ছু নাই। বলা হলো গাড়ির মালিককে, স্যার আমি মালিক। তো তোমার মালিক কে? কথা বলো, তোমার মালিক কে? তোমার মালিক আল্লাহ, তোমার গাড়ির মালিক আল্লাহ, রোডের মালিক আল্লাহ, সব কিছুর মালিক কে? একটু আওয়াজ দিয়ে বলেন। তো তুমি কেন মালিক বলো? তার কারণ হলো হাকিকি এবং মাজাজি। আল্লাহ হচ্ছেন এমন মালিক
যাকে কেউ মালিক বানায় নাই। কথাগুলো বোঝার চেষ্টা করবে, এগুলো না বোঝার কারণে আমরা শুনলেই দৌড় দেই। কথা বুঝতেছেন আপনারা? আল্লাহ হচ্ছেন হাকিকি মালিক, এমন মালিক যাকে কেউ মালিক বানায় নাই। আর আমার নবী হচ্ছেন এমন মালিক যাকে মালিক মালিকানা দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন আপনাকে আল্লাহ মূল মালিক আপনাকে 10 জায়গার মালিকানা দিয়েছেন, আপনাকে গাড়ির মালিক বানিয়েছেন, অথচ মূল মালিককে একটু আওয়াজ দিয়ে বলেন আপনারও মালিক আল্লাহ। তো মহান রব্বুল আলামিন মহব্বত করে ভালোবেসে আমার নবীকে কাউসার দান করলেন, ওইটা নবীর পুত্র সন্তান নেওয়ার পরে রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন এই কাউসারটা কি? আপনারা এতদিন শুনেছেন যে কাউসার হচ্ছে শুধুমাত্র আপনার হাউজে কাউসারের পানি। কথা কোন ঠিক কিনা? হাউজে কাউসারের পানি। আজকে আমরা সরাসরি তাফসীর থেকে দেখব যে আপনার কাউসার মানে কি। কাউসারের বোঝার প্রয়োজন আছে কি না? কাউসার বিশাল অজস্র একটা নিয়ামতের নাম হলো কাউসার। এটা খুব সিম্পল জিনিস না। এটা মহান রব্বুল আলামিন কেন বললেন ইন্না আ'তাইনাকাল কাউসার? হাবিব আপনাকে আমি মহান রব্বুল আলামিন শুধু কাউসার দান করি নাই, আমি আল্লাহ পাক আপনাকে কাউসারের মালিক বানিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। যদি আমাদের বাংলাদেশের মধ্যে যত মাদ্রাসা রয়েছে, মাদ্রাসা যদি তাফসিরে জানান করেন দেখবেন একটা তাফসির এসেছে হুয়া নাহরুম ফিল জান্নাত। এই কাউসার হলো জান্নাতের নহর। জোরে বলুন সুবহানাল্লাহ। হুয়া নাহরুম ফিল জান্নাহ ওয়া হুয়া হাউদুহু। অথবা জান্নাতের একটা হাউস। জোরে বলুন সুবহানাল্লাহ। তুরিদু আলাইহি উম্মাতুহু, যেখানে আল্লাহর নবীর উম্মতেরা কিয়ামতের ময়দানে একত্রিত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে আমার নবীজি বলেন, যখন আমি জান্নাতের মধ্যে গেলাম, জান্নাতে একটা নহর দেখতে পেলাম। ওই নহর দেখে আমি জিব্রাইলকে প্রশ্ন করলাম, ভাই জিব্রাইল, ওই নহরের নাম কি? জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো হাউজে কাউসার। আল্লাহ পাক কিয়ামতের কঠিন ময়দানে মহান রব্বুল আলামিন আসমানের তারকা পরিমাণ আল্লাহ পাক গ্লাস দিবেন। আপনি আপনার তৃষ্ণার্ত উম্মতগুলা তৃষ্ণার্ত হয়ে যখন তারা আপনার কাছে আসবে, আপনি আপনার রহমতের হাত দ্বারা আপনার উম্মতগুলাকে হাউজে কাউসারের পানি পান করাইয়া দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা একটা পেলাম যে এটা হলো জান্নাতের নহর। আওয়াজ দিয়ে বলেন জান্নাতের নহর বা নদী, যার পানি হবে দুধের চেয়ে সাদা, মধুর চেয়েও মিষ্টি। জোরে বলুন না সুবহানাল্লাহ। একবার পান করলে আর পিপাসার্ত হবেন না। দ্বিতীয় নাম্বার হলো ওয়াল কাউসার। ওয়াল কাউসার আল খায়রুল কাসীর। আল খায়রুল বলেন, আল খায়রুল কাসীর। এটা হলো অজস্র কল্যাণ। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন শুদ্ধ ভাষায় আমরা বলি খাইর, আর আপনারা যারা আরব দেশে থাকেন আপনাদেরকে যদি বলা হয় খের, খের 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 মানে কি? ভালো না মন্দ? একটু কথা বলো না প্রবাসীরা, ভালো না মন্দ? ভালো না। খের মানে তো বাংলাদেশে খের কাকে বলে? ওই যে দান টান বের করার পরে যেটা থাকে, এটার নাম কি? খের। আর আরব দেশের আঞ্চলিক খাইরকে তারা আঞ্চলিক ভাষায় কি বলে? খের। তো আপনারা খের আবার মনে করবেন না। তো এটার তাফসীর হচ্ছে আল খায়রুল কাসীর। আল খায়রুল কাসীরের যে আলিফ লাম, এটা হলো আবার আলিফ লামে ইস্তেগরাকি। কি বলে আলিফ লামে? ওই যে আলহামদুলিল্লাহ আলিফ লাম যেরকম আলিফ লামে ইস্তেগরাকি মানে এর ভিতরে মহান রব্বুল আলামিন আপনি যত কিছুরই প্রশংসা করেন না কেন, আপনি যদি বলেন যে আজকের এই সুবাটা বড় সুন্দর, এটা কি সুপার প্রশংসা না মেস্তরির প্রশংসা? আর ওই মেস্তরির কারিগরকে একটা আওয়াজ দিয়ে বলেন, ঘুরে ফিরে যায় কোন দিকে? আচ্ছা, আমার দাদা বড় সুন্দর, আপনি যখন বললেন দাদার কারিগরকে একটা আওয়াজ দেন, তো প্রশংসাটা কি দাদার না? আচ্ছা, সমুদ্র বড় সুন্দর, সমুদ্রের প্রশংসা না রবের প্রশংসা? ঝর্ণা বড় সুন্দর, কি ঝর্ণা নিজের থেকে সুন্দর হয়েছে না আল্লাহ বানিয়েছেন? একটু আওয়াজ দিয়ে বলেন। তো সবগুলা ঘুরে ফিরে যায় কোন দিকে? একটু আওয়াজ দিয়ে বলেন। তো আল খায়রুল কাসীর, খায়র মানে কল্যাণ, আর কাসীর মানে অজস্র। আমার নবীকে আল্লাহ পাক এই কাউসারের মাধ্যমে মহান রব্বুল আলামিন অজস্র কল্যাণ দান করেন নাই, আল্লাহ পাক মালিক বানিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এর মধ্যে আরেকটা তাফসীর হলো মিনান নবুওয়াত। আওয়াজ দিয়ে বলেন মিনান। এই যে কাউসার, আপনারা তো মনে করতেন শুধু হাউজে কাউসারের পানি না, শুধু হাউজে কাউসারের পানি নয়, এটা হলো জান্নাতের নহর, জান্নাতের হাউস,
আল খায়রুল কাসীর, তারপরে মিনান নবুওয়াত, নবীর নবুয়ত, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, বন্ধু আমার, যারা বলে পৃথিবীর মধ্যে আপনার স্মরণ থাকবে না, আপনাকে মনে করার মতো কোনো মানুষ থাকবে না, আমি মহান রব্বুল আলামিন আপনাকে এমন নবুয়ত পৃথিবীর মধ্যে দান করলাম। এই পৃথিবীর মধ্যে এমন কোন কান্ট্রি নাই, এমন কোন জায়গা নাই যেই জায়গায় আমি আল্লাহর নাম উচ্চারণ হবে, বন্ধু আপনার নামটা উচ্চারণ হবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ইজা যুকিরতু যুকিরতামাই, বন্ধু আমার, যেই জায়গায় আমি আল্লাহর স্মরণ হবে ওই জায়গায় আমি আল্লাহর পরে আপনার নামেরও স্মরণ হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আসমানে, দোলকে, ভুলকে, জান্নাতে, আজানে, ইকামতের মধ্যে যদি আপনাদের মুয়াজ্জিন সাহেব বলেন আজানের মধ্যে আল্লাহর নামের পরে নবীর নাম বললাম, মুয়াজ্জিন যদি বলেন আমি ইকামতের মধ্যে পারবো না, চাকরি থাকবে, আপনারা বলবেন এমন মুয়াজ্জিনের কোনো প্রয়োজন, কারণ নবীর নাম আজানেও লাগবে, ইকামতের মধ্যে আওয়াজ দিয়ে বলেন লাগবে, আবার নামাজের মধ্যে দুরূদ সালাম আছে কিনা একটু আওয়াজ দিয়ে বলেন এটাও লাগবে। এজন্য আল্লাহ পাক আমার নবীকে এমন নবুয়ত তিনি দান করলেন, আমার নবুয়তের কোনো সীমানা নাই, জোরে বলুন সুবহানাল্লাহ। আগেকার নবী একটা কওমের জন্য, সম্প্রদায়ের জন্য, ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইয়াবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ বলেন পৃথিবীর মধ্যে এমন কোন সম্প্রদায় নাই যেখানে আমি আল্লাহ পাক নবী এবং রাসূল প্রেরণ করি নাই। ওই নবীদের কাজ ছিল আল্লাহ পাকের ইবাদতের ট্রেনিং দেওয়া, শয়তানের অভিশপ্ত পথ থেকে বান্দাদেরকে বিরত রাখা, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ পাক আমার নবীকে কোনো কওমের জন্য না, কোন সম্প্রদায়ের জন্য না, মহান রব্বুল আলামিন বললেন, বন্ধু আমার, আপনার পরে কোন নবী নাই, পরে কোন রাসূল নাই, আপনার নবুয়তটা কিয়ামত পর্যন্ত নয়, শুধু জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত চলতে থাকবে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই কাউসারের আরেকটা তাফসীর হচ্ছে নবুয়ত, আওয়াজে বলেন কি নবুয়ত। আরেকটা, এটা আমি বলতেছি আপনার তাফসীরের জাওয়ালাইন থেকে, আরো আছে তাফসীরের জাওয়াল কোরআন সহ, আমি বলবো আপনাদেরকে ধীরে ধীরে। তো আরেকটা তাফসীর হচ্ছে ওয়াল কোরআন। যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, তাফসীর না এলোপাতারি আলোচনা, এলোপাতারি আলোচনা করলে সকালে বাংলাদেশে আছে কিনা একটা আওয়াজ বলেন, সকালে ঘুম থেকে উঠে দেখবেন যে শোনাবান বেটা না বেটি, চিন্তা করতে করতেই শেষ। আর যদি এখান থেকে কিছু শুনেন, যদি 80% নাও থাকে, 20% তো গড়ে নিয়ে যাওয়া যাবে, তখন ঠিক কিনা? আচ্ছা, কাউসারের আরেকটা তাফসীর হচ্ছে ওয়াল কোরআন, আওয়াজ দিয়ে বলেন ওয়াল কোরআন। তো যেখানেই তাফসীরুল কোরআন মাহফিল হয়, এর মানে নবীর আলোচনা ওই জায়গায় করা হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আমার নবীর ইন্তেকাল মুবারকের 6 মাস পরে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, মা আয়েশা গো, আল্লাহ নবীর চরিত্র সম্পর্কে একটু আলোচনা করেন, নবীর আদর্শ সম্পর্কে আলোচনা করেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ থেকে ঝরঝর করে পানি গড়া জমিনের মধ্যে পড়ে গেল। মা আয়েশা বলছেন, নবীর সাহাবীরা নবীর চরিত্র শোনার জন্য বলেছো, তোমরা কি কোরআন তেলাওয়াত করো না? জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলছেন, আমরা তো কোরআন পড়ি। মা আয়েশা বলেন, কানা খুলুকুল কোরআন, তোমরা যে কোরআন পড়ো সেই কোরআন হলো আমার নবীর চরিত্র, জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে যত সুন্দর সুন্দর চরিত্র আছে, ওই চরিত্রগুলো আমার নবীর জীবনে প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করা আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যেটা পড়ি এটা হলো থিওরিক্যাল কোরআন, আমার নবী হলেন প্র্যাকটিক্যাল কোরআন, জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমার নবী যখন হেঁটে যেতেন, নবীকে বলা হতো প্র্যাকটিক্যাল কোরআন, নবী হলেন জিন্দা কোরআন। কারণ কোরআনের নলেজ পৃথিবীর মানুষ অন্য কারো কাছ থেকে পায় নাই। আল্লাহ পাক বলেন, আমি আমার নবীকে আর-রাহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান, আল্লাহ বলেন আমি রহমান, আমার বন্ধুকে আমি শিক্ষা দিলাম কোরআন। তো নবী কোরআন শিক্ষা দিয়েছেন, কথা কোন ঠিক কিনা? আর কোরআনের সকল নলেজ গুলো আল্লাহ পাক আমার নবীকে দিয়েছেন। আমার নবী এমন একটা ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছেন ভাই, বলে নবী লিখতে পারেন না, নবী বলতে পারে না, নবী আলিফ বা তাসা দেখলে অবাক হয়ে থাকতেন, নাউজুবিল্লাহ বলেন। কিন্তু আমার নবী এমন একটা ইউনিভার্সিটির মধ্যে পড়েছেন, পৃথিবীর মধ্যে ইউনিভার্সিটির কোনো তুলনা নাই। যে ইউনিভার্সিটির শিক্ষক হলেন একজন, ছাত্র হলেন একজন, জোরে বলুন সুবহানাল্লাহ। যে ইউনিভার্সিটির শিক্ষক হলেন রব্বুল আলামিন, ছাত্র হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য কোরআনের জ্ঞান নিতে হলে আমরা কার কাছে যেতে হবে?
নবীর কাছে আমরা যেতে হবে। আর তাফসীরুল কোরআনের মানে এটা নয় যে শুধু তাফসীর থেকে আলোচনা হবে, নবীর নাম আসবে না। কথা বুঝতেছেন আপনারা? তাফসীরুল কোরআনের মানে এটা নয়। আপনি যখন তাফসীরের তো কিছু মূল নীতি আছে, কথা কোন ঠিক কিনা? তো তাফসীরের মূল নীতি কি? আপনি যদি কোরআনুল কারীমের আয়াত থেকে আয়াত পেয়ে যান, বেশক না মিলে আমার নবীর ব্যাখ্যা থেকে আপনাকে ব্যাখ্যা নিতে হবে, কথা কোন ঠিক কিনা? তাহলে কাউসারের আমরা মনে রাখবেন, একটা পেলাম হুয়া নাহরুন ফিল জান্নাহ ওয়া হুয়া হাউদুহু, আরেকটা পেলাম আমরা আল খাইরুল কাসির, এর ভিতরে আছে কি মিনান নবুওয়া ওয়াল কুরআন, জুড়ে বলুন সুবহানাল্লাহ। তারপরেও শেষ না, ওয়াস শাফাআত, জুড়ে বলুন না সুবহানাল্লাহ, ওয়াস শাফাআত। আল্লাহ বলেন, বন্ধু পুত্র সন্তান নিলাম, কিন্তু আমি আল্লাহ পাক এই কাউসারের মাধ্যমে আপনাকে শাফাআত দিয়ে দিলাম, জুড়ে বলুন না সুবহানাল্লাহ। কেমন শাফাআত? যেমন আমরা যদি বিয়ানীবাজারের একটা চায়ের হোটেলে বসি, দেখবেন কি আপনার উদ্ভট কথাবার্তা শুরু হয়, কথা কোন ঠিক কিনা? উদ্ভট হয় কিনা? কি কথাবার্তা শুরু হয়? কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শাফাআত করবেন, আমার নবী, যেটা তিরমিজির হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একদিন সাহাবায়ে কেরাম মসজিদ নববীর মধ্যে বসা, কেউ দাঁড়াবেন না, সবাই গভীর মনোযোগে বসেন। মসজিদ নববীর মধ্যে আমার নবীজি বসা। জালাসা নাসুম মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানতাজিরুনাহু, সাহাবায়ে কেরাম আমার নবীর জন্য অপেক্ষা করছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর জন্য অপেক্ষা করাটা বুঝতেছেন তো আপনারা, মুভমেন্টটা কেমন? আল্লাহু আকবার। قال فخرج حتى اذا دنا منهم سمعهم يتذاكرون فسمع حديثهم, আমার নবীজি হুজরা মুবারক থেকে বের হলেন। বের হওয়ার পর নবীজি একটু যখন সাহাবায়ে কেরামের কাছে আসলেন, মনে আসলো দেখি আমার অনুপস্থিতিতে আমার সাহাবীরা কি তারা আলোচনা করে, জোরে বলুন সুবহানাল্লাহ। যারা বাড়ির রাই হন, রাখাল হন, দায়িত্বশীল হন, মাঝে মাঝে আমরা যখন ছোট থাকতাম তো আমাদের বাবা বাজার থেকে আসার পরে দরজায় দাঁড়িয়ে থাকতেন, দেখি আমার অনুপস্থিতি যারা লেখাপড়া করে কিনা। আমাদের হুজুররা কি করতেন, আমরা ক্লাসে থাকলে ওনারা নীরবভাবে দরজার পাশে মাঝে মধ্যে দাঁড়িয়ে থাকতেন যে দেখি ছাত্ররা আমাদের অনুপস্থিতিতে তারা কি করে, কথা কোন ঠিক কিনা? তো আমার নবীজি একটু দাঁড়ালেন, অপেক্ষা করেন দেখি সাহাবায়ে কেরাম কি বলে। এর মধ্যে ফাকালা বাদুহুম আজাবান, একজন সাহাবী সবাইকে লক্ষ্য করে বলে, এ নবীর সাহাবীরা, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইত্তাখাযা মিন খালকিহি খালিলা, জোরে বলুন না সুবহানাল্লাহ। একজন সাহাবী সমস্ত সাহাবীদেরকে লক্ষ্য করে বলেন, নবীর সাহাবীরা শুনুন, মহান রব্বুল আলামিন এই জগতের মধ্যে আল্লাহ পাক একজন নবীকে মহান রব্বুল আলামিন খালিল উপাধি দিয়েছেন। ওই নবীর নাম কি একটু আওয়াজ দিয়ে বলেন? হযরত ইত্তাখাযা ইব্রাহিম খালিলা, ওই সাহাবীর নাম হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তো সাহাবায়ে কেরাম যখন একত্রিত হয়ে বসতেন, তারা নবীদের স্ট্যাটাস নিয়ে, তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, আল্লাহ বলেন মাইনে ফজিলত আতা কিয়া বাযুকু বাযু পর মিনহুম মান কাল্লামাল্লাহ, এর মধ্যে এক নবী আমি আল্লাহর সঙ্গে কথা বলেছেন। অন্য জায়গায় আল্লাহ বলেন ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। তারপরে আল্লাহ বলেন ওয়া রাফা বা'দাহুম দারাজাত, আয় মেরে মাহবুব मैंने आपकी दर्जा दुनिया में इतना बुलंद करता है, दुनिया में सारी दर्जों में आपकी दर्जा मैंने सबसे ज्यादा बुलंद किया। আল্লাহ কি সেবা, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে আমার পরে আমি পৃথিবীর মধ্যে সবচেয়ে পজিশন, মর্তবা, আজমত, শরাফা যার বুলন্দ করেছি তিনি হলেন আমার নবী, জোরে বলুন সুবহানাল্লাহ। এবার সাহাবী বলছেন, আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক খালিল বানিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। জানের পরীক্ষা দিয়েছেন, মালের পরীক্ষা দিয়েছেন, স্ত্রীর পরীক্ষা দিয়েছেন, সন্তানের পরীক্ষা দিয়েছেন, প্রত্যেকটা পরীক্ষায় গোল্ডেন প্লাস, জোরে বলুন সুবহানাল্লাহ। খানায়ে কাবার পাশে ইব্রাহিম আলাইহিস সালামের কদম মুবারকের চাপ আছে কিনা একটা আওয়াজ দিয়ে বলেন? হায় হায়। কেন এটা অর্জন হয়েছে? কারণ পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়েছেন। কি হয়েছেন? একটা আওয়াজ, পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়েছেন। তো আর আমরা যখন হোটেলের মধ্যে বসি, এটা যেন পুরো একটা আপনার পার্লামেন্ট হয়ে যায়। অমুকের ছেলে কিরকম, অমুকের মেয়ে কিরকম, অমুকের ওয়াইফ কিরকম, অমুকের পাকঘর কিরকম, অমুকের বাথরুম কিরকম, কথা কোন ঠিক কিনা? তো আমরা যখন বসবো, সাহাবায়ে কেরামের আদতে মোবারকা হলো নবীদের শান শারাফাত নিয়ে আলোচনা করা, জোরে বলুন সুবহানাল্লাহ। এবার ওই সাহাবী যখন এই কথা বললেন, আরেকজন সাহাবী বললেন
وقال آخر ماذا بعجب من كلام موسى كلمه تكليما سبحان الله আরেকজন সাহাবী বলছেন, শোনো নবীর সাহাবীরা, আরো আশ্চর্যের ব্যাপার হলো আল্লাহ রাব্বুল আলামিন একজন নবীর সঙ্গে তুর পাহাড়ের মধ্যে আল্লাহ পাক কথা বলেছেন। বলুন সুবহানাল্লাহ। কি মোবাইল দিয়ে কথা বলেছেন? মোবাইল ছিল না, হোয়াটসঅ্যাপ ছিল না, ভাইবার ছিল না, স্কাইপ ছিল না, মেসেঞ্জার ছিল না, ফেসবুক ছিল না, ইউটিউব ছিল না। ওই মুসা কালিমুল্লাহ যখন তুর পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে আল্লাহকে ডাক দিতেন, ওনার আওয়াজটা আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত চলে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বলছেন একজন নবী আল্লাহর সঙ্গে কথা বলছেন। তো বলতে বলতে কি বলছিলেন তিনি? আমার মূল উদ্দেশ্যটা কি, আমি যাচ্ছি। বলতে বলতে কি বলছেন? রব্বি আরিনি। বলেন না, কি বলছেন? রব্বি, আল্লাহ আপনাকে দেখতে চাই, আপনার কথাই তো সুন্দর, আপনার দুনিয়া তো সুন্দর। তুর পে কাহা রব নে লান তারানি মুসা। আর আল্লাহ কি বলেন? লান তুর পে কাহা रब ने लन तरानी मूसा, लेकिन मेरे आका को, लेकिन मेरे रसूल को, लेकिन मेरे नबी को रब ने अर्श पर बुलाया है। बोलो मरहबा मरहबा। আমার নবী রব্বি আরিনি বলেন নাই, আল্লাহ জিবরাইল পাঠিয়ে বলেন ইন্নাল্লাহ আশতাকা ইলা লিকাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এখন দেখেন কি আলোচনা জমেছে সাহাবায়ে কেরামের মধ্যে, আর আমার নবীর শাফাআতটা কেমন আসতেছে। আরেকজন বলছেন ওয়া ক্বালা আখার ফাঈসা কালিমাতুল্লাহি ওয়া রূহুহু। বলছেন আরো আশ্চর্যের ব্যাপার হলো ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক, আল্লাহ প্রদত্ত রূহ দান করা হয়েছে, ওনার কোনো বাবা নাই। যারা বলুন না সুবহানাল্লাহ। তো আপনার সামনে যখন কেউ বলবে ঈসা নবীর বাবা নাই, এর চেয়ে আরো বড় গল্প কি? একটু আওয়াজ দিয়ে বলেন। আদম আলাইহিস সালামের হয়তো মাও নাই। হ্যাঁ, যখন বলছেন যে ঈসা আলাইহিস সালামের, এগুলা কিন্তু হাদিস, শুনেন, হাদিস শুনলে ভালো, এমনি কিচ্ছা কাহিনী এগুলো শুনে কোনো লাভ নাই। তো যখন এই কথা বলা হলো, আরেকজন উঠে বলছেন যে ওয়াকালা আখার আদম মুস্তাফাহুল্লাহ, আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে নির্বাচিত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের তো বাবাও নাই, মাও নাই। এখন এই কথাগুলা বলার সঙ্গে সঙ্গে ফাখরাজা আলাইহিম ফাসাল্লাম, আমার নবীজি প্রবেশ করলেন আর সাহাবায়ে কিরামদেরকে সালাম দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীকে সালামের জন্য অপেক্ষা করতেন না, আগে সালাম দিতেন। একটু আওয়াজ দিয়ে বলেন। আমরা সালামের জন্য কি করি? একটু আওয়াজ দিয়ে বলেন। অপেক্ষা করি যে আমাদেরকে সালাম দেওয়া হোক, আর আমার নবী তিনি আগে সালাম দেওয়ার জন্য চেষ্টা করতেন। আমাদের মাঝে মাঝে আপনার মিছিল, মিটিং, তকবীর, গর্জন, এগুলো বোঝা যায় আগামী সপ্তাহে বাংলাদেশে ইসলাম কায়েম হয়ে যাবে। কথা কোন ঠিক না? কিন্তু গড়ে ইসলাম নাই। গড়ে সার্চ দিলে কি পাওয়া যায়? ইসলাম পাওয়া যায় না। তো আপনারা বলবেন হুজুর গড়ে কিরকম ইসলাম পাওয়া যায় না? গড়ে গিয়ে দেখেন, যিনি বাইরে আপনার দিন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করেন, শ্রম দেন, পরিশ্রম করেন, গড়ের কথা ভুলে যান, অথচ আল্লাহ বলছেন আগে পরিবারকে দাওয়াত দাও। কথা কোন ঠিক কিনা? গড়ে গিয়ে দেখেন স্ত্রী স্বামীকে সালাম দেন, তুমি বাইরের হুজুর, বাইরে সালাম পাও, আমি তোমার দিব না। কথা কোন ঠিক কিনা? ওই স্ত্রীকে যদি বলা হয় কি তুমি তোমার স্বামীকে সালাম দাও না কেন, কয় লজ্জা লাগে, আর কোনো কারণ নাই। কি লাগে? একটু আওয়াজ দিয়ে বলেন। লজ্জা এত বাড়ছে, যত ভালো কাজ, সকল ভালো কাজের মধ্যে ফতোয়া, সকল ভালো কাজের মধ্যে নিষেধাজ্ঞা, আর সকল ভালো কাজের মধ্যে লজ্জাও চলে এসেছে। যে বলো নাউজুবিল্লাহ। এটা হলো কিয়ামতের আলামত। কিসের আলামত? বেপরদা চলাফেরা করলে লজ্জা লাগে না, হ্যাঁ, উদ্ভট আচরণ করলে লজ্জা লাগে না। লজ্জা আসেছে কোথায়? একটু আওয়াজ দিয়ে বলেন। ছোট ছোট বাচ্চাদেরকে যদি বলেন মেহমান আসছেন, মামা আসছেন, দাদা আসছেন, নানা আসছেন, একটু সালাম দাও, তার বেটারও কি লাগে? একটু আওয়াজ দিয়ে বলেন। লজ্জা লাগে। কি লাগে? তো এটা তো লজ্জার কোনো বিষয় না। এটা হলো ইসলামের মধ্যে আইকুল ইসলামে খায়র ক্বালা তুতইমুত তুআম ওয়া তাকরুস সালাম। এটা হলো ইসলামের মধ্যে সবচেয়ে ভালো কাজ। যেটা বলুন সুবহানাল্লাহ। তো ভালো কাজে লজ্জাটা আসলো, যেই মহিলা আপনি দেখবেন স্বামীকে সালাম দেয় না, ওই মহিলা যখন মার্কেট করতে আসে, আপনার সিলেট বলেন, বিয়ানীবাজার বলেন, বড়লেখা বলেন, ঈদের শপিং করতে, দোকানদারকে দেখবেন এসে বলে আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন, নতুন কানেকশন আইছে, বলে কিনা? একটু আওয়াজ দিয়ে বলেন। তো যদি বলেন দোকানদারকে তুমি সালাম দিলা কিন্তু স্বামীকে সালাম দিলে না, কই দোকানদারকে সালাম দিতে লজ্জা লাগে না, কিন্তু স্বামীকে সালাম দিতে, কারণ ওনাকে প্রতিদিন দেখি। যেটা বলুন নাউজুবিল্লাহ।
আবার স্বামীকে যদি বলা হয় আপনি কেন সালাম দেন না, কই হুজুর আমি তো তার থেকে বয়সে, স্ত্রী তো আমার বয়সে ছোট, এই জন্য স্ত্রী বয়সে ছোটের জন্য সালাম দেয় না, যদি বলো না। এই হচ্ছে আমাদের ইসলামের অবস্থা, ঘরের অবস্থা বললাম এটা। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে আমার নবীজি সালাম দিলেন। সাহাবায়ে কেরাম সালামের জবাব দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বাদ সামি'তু কালামাকুম ওয়া আজাবাকুম, আমার সাহাবীরা শুনো, আমি তোমাদের সকল লাজবাজব কথাগুলো, আশ্চর্যপূর্ণ কথাগুলো আমি শুনেছি। তোমরা বলেছো ইব্রাহিম খলিলুল্লাহ, বেশক ইব্রাহিম খলিলুল্লাহ। তোমরা বলেছো মুসা কালিমুল্লাহ, হে মুসা কালিমুল্লাহ। তোমরা বলেছো ঈসা রূহুল্লাহ, ঈসা রূহুল্লাহ। তোমরা বলেছো আদম মুস্তাফাহুল্লাহ, আদম মুস্তাফাহুল্লাহ। এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আমার সাহাবীরা, তোমরা কি আমাকে চিনো? জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা কি আমাকে চিনো? সাহাবায়ে কেরাম কান্না আলা রুউসিহিম আত-তায়র, তারা নবীজি যখন কথা বলতেন এমন নীরব নিস্তব্ধ হয়ে যেতেন। বুখারীর বর্ণনায় আসে যেন তাদের মাথার মধ্যে পাখি বসে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম নীরব নিস্তব্ধ হয়ে গেলেন। আমার নবীজি বলছেন, সাহাবীরা শুনো, আলা ওয়া আনা হাবিবুল্লাহ, আমি হলাম আল্লাহর হাবিব। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, আমি হলাম হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ কাকে বলা হয়? যেই এমন হাবিবুল্লাহ এমন ব্যক্তিকে বলা হয় যার জন্য মহান রব্বুল আলামিন যাকে নিয়ামত দান করেন, যাকে দেখার জন্য আল্লাহ পাক নিজে ইনভাইট করে আর সে আজিমের মধ্যে নিয়ে যান। জোরে বলুন সুবহানাল্লাহ। खुदा की रजा चाहता है वो आलम, खुदा चाहता है रजाए मोहम्मद। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ চান সব সময় তার বন্ধুকে সন্তুষ্ট করার জন্য। বলুন সুবহানাল্লাহ। শুধু দুনিয়াতে নয়, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমার রাসূলকে সন্তুষ্ট করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালা ফখরা, আমার নবীজি বলেন, আলা আলা ওয়া আনা হাবিবুল্লাহ ওয়ালা ফখরা। আমার নবী বলছেন এটা নিয়ে আমি কোনো অহংকার করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর জিন্দেগি এমন ছিল, যদি বলা হয় পৃথিবীর মধ্যে এমন একজন গ্রেট পারসন আপনি বের করেন যার জীবনে সেকেন্ডের জন্য মিথ্যা নাই, যার জীবনে সেকেন্ডের জন্য গীবত নাই, যার জীবনে সেকেন্ডের জন্য হিংসা নাই, যার জীবনে সেকেন্ডের জন্য অহংকার নাই, আপনি কার নাম বলবেন? একটু আওয়াজ দিয়ে বলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আমার নবীর জীবন এমন ছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন তিনি। এজন্য আমার নবীর জীবনে সেকেন্ডের জন্য মিথ্যা কথা বলা নাই, নবীর জীবনে গীবত নাই। তারপরে আমার নবীজি বলছেন, সাহাবীরা শুনো, ওয়া আনা আউয়ালু শাফিইন ওয়া আউয়ালু মুশাফফাইন ইয়াউমুল কিয়ামাহ। কিয়ামতের কঠিন ময়দানে যখন সবার জবান বন্ধ থাকবে, কেউ কোনো কথা বলতে পারবে না, প্রথমে আমি সুপারিশ করব। মহান রব্বুল আলামিন সর্বপ্রথমে আমার সুপারিশকে আল্লাহ পাক কবুল করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা বলেই শেষ করে দেই। তারপরে নবীজি বলছেন, ওয়ালা ফখরা, এটা নিয়ে আমি অহংকার করি না। তারপরে আমার নবীজি বললেন, ওয়া আনা আউয়ালু মান ইউহাররিকু হিলাতাল জান্নাহ ফায়াফতাহুল্লাহু লি ফায়ুদখিলুনিহা ওয়া মাই ফুকারাউল মুমিনিন। আমার নবীজি বলছেন, সাহাবীরা শোনো, সর্বপ্রথমে জান্নাতের তলায় হাত দেব আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জন্য খোলা হবে। আর আমি সর্বপ্রথমে ওয়া মাই ফুকারাউল মুমিনিন, আমার উম্মতের মধ্যে মুমিন গরিব গরিব উম্মতদেরকে বাছাই করে তাদেরকে নিয়ে প্রথমেই আমি জান্নাতে চলে যাব। বলে বলুন সুবহানাল্লাহ। এখন কি গরিব হতে চান না ধনী হতে চান? মাহফিলে আসেন কেন যে হুজুর একটু ধনের জন্য দোয়া করেন? আর নবীজি বলেন, ওয়া মাই ফুকারাউল মুমিনিন, আমি সর্বপ্রথমে আমার এমন এমন গরিব গরিব উম্মত বাছাই করব মুমিন থেকে, যারা গরিবী হালতের কারণে হারাম বক্ষণ করে নাই, গরিবী হালতের কারণে সুদ বক্ষণ করে নাই, গরিবী হালতের পরেও তারা ঘুষ বক্ষণ করে নাই, এমন উম্মতগুলোকে বাছাই করে আমি প্রথমেই তাদেরকে নিয়ে জান্নাতে ঢুকে যাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সূরা কাউসার শুধু হাউজে কাউসারের পানি নয়, এই কাউসারের আরেকটি অর্থ হচ্ছে শাফাত। আওয়াজ দিবেন, এই কাউসারের আরেকটি অর্থ কি? শাফাত। শুধু শাফাতও না, এই কাউসারের আরেকটি অর্থ হচ্ছে ওয়ালাদান কাসীরা, আওলাদে কাসীর। বন্ধু কাফেররা বলেছে আপনি আফতার, ইন্না শানিআকা হুয়াল আফতার, যারা আপনাকে আফতার বলে তারাই তো আফতার।
আর আমি আল্লাহ আপনাকে আওলাদে কাসির দান করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ালাদান কাসীরা, কেমন আওলাদ? ওই যে সাহেব বাড়িতে আপনারা যখন গেলেন, সৈয়দ সাহেবদেরকে পান কিনে একটা আওয়াজ দিয়ে বলেন নবীর বংশধর। আমাদের কার বংশধর? আল্লাহ বলেন যারা আপনাকে আত্মা বলেছে তাদের বংশ থাকবে না। মক্কায় দাঁড়িয়ে আবু জাহেলের সন্তান কেউ বলতে পারবে না আমার পূর্বপুরুষ আবু জাহেল ছিলেন। 1 কিলো মাটিতে পড়বে, 70 পিঠে পড়বে। আর আমার নবীর আওলাদেরা, সৈয়দ সাহেবেরা বিশ্বের মধ্যে আল্লাহ বলেন ছড়িয়ে ছিটকে দেওয়া হুন্ডু আমার, আপনার আওলাদরা বুক ফুলিয়ে বলতে পারবে আমরা হলাম সৈয়দ সাহেব। বলুন সুবহানাল্লাহ। এই জন্য যারা বলে নবীর আওলাদ নাই, নবীর বংশ শেষ, এটা কাফেরদের কথা ছিল। আর আওলাদ পৃথিবীতে মানুষের আসে পুত্র সন্তানের মাধ্যমে। আওয়াজ দিন, কার মাধ্যমে? পুত্র সন্তানের মাধ্যমে আসে। আমার নবীর সাথে কারো তুলনা নাই। আমার নবীর আওলাদ কিয়ামত পর্যন্ত আসবে মা ফাতেমার মাধ্যমে। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আর বিশেষ করে আমার বাম পাশে বসে আমাদের উস্তাদুল মুকাররম, আল্লাহ পাক যেন আমার হুজুরের নেক হায়াতকে দারাজ করেন। বলুন আমিন। এবং আপনারা দোয়া করবেন। আর যে অ্যাটেনশন, মনোযোগ নিয়ে আপনারা বসেছেন, আলহামদুলিল্লাহ আজকে শেষ দিন, শেষ রাত, আপনারা এরকম মনোযোগ নিয়ে বসবেন বলে ইনশাআল্লাহ আরো চমৎকার চমৎকার আলোচনা করা হবে, আপনারা শুনবেন। আল্লাহ পাক যেন আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করেন। বলুন আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি اللهم آمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله محمد وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم أنت السلام ومنك السلام، تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام. اللهم آتنا لسانا ذاكرا، قلبا شاكرا، بدنا على البلاء صابرا، الغفران من الذنوب الغابرا، فإن إرادتك على كل شيء قادرا. اللهم طهر فمي ونور قلبي وطهر بدني وحرم جسدي على النار. اللهم يا مقلب القلوب ثبت قلوبنا على دينك. اللهم يا مصرف القلوب صرف قلوبنا على طاعتك. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا يا غفور. رب ارحمهما كما ربياني صغيرا. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله. আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ তাফসীর শুনলাম হযরত মাওলানা সাইফুর রহমান সিদ্দিকী হুজুরের কাছ থেকে। এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করবেন হযরত মাওলানা আবুল কালাম আজাদী সাহেব, ভাষ্যকার, বাংলাদেশ বিটিভি। উক্ত অধিবেশনে সভাপতির আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ করছি তাফসীরুল কোরআন পরিষদ বিয়ানীবাজারের সম্মানিত সভাপতি জনাব মাসুকুদ্দিন সাহেবকে সভাপতির আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ করছি। বিশেষ করে আমাদের জন্য একটি পুষ্পটি আল্লামা ফজলুল সাহেবুল্লাহ রহমতুল্লাহি তাআলা আলাইহি সুযোগ্য উত্তরসূরি হযরতুল আল্লামা মুফতি সাহেব হুজুর কিছু সময়ের মধ্যে আমাদের মাঝে এসে পৌঁছে যাবেন ইনশাআল্লাহ। আপনারা ধৈর্য সহকারে বসে থাকুন, ইনশাআল্লাহ উনি এসে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন।
السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا وأولانا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد. محبة شكل مرشد كل أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وعن عثمان بن عفان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. وقال الله تبارك وتعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله. الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله. الصلاة والسلام عليك يا رسول الله. محمد يا رسول الله. محمد يا رسول الله. شفاعت कीजिए लिल्लाह. محمد يا رسول الله. जरा चेहरा से पर्दे को उठाओ या रसूल
आशुक अपना दिखाओ या रसूल अल्लाह मुहम्मद या रसूल अल्लाह मुहम्मद या रसूल अल्लाह शफाअत कीजिए लिल्लाह मुहम्मद या रसूल अल्लाह उठाकर जुल्फे अक़द्दस को चेहरा मुबारक से मुझे दीवाना और अख़शी बनाओ या रसूल अल्लाह मुहम्मद या रसूल अल्लाह मुहम्मद या रसूल अल्लाह शफाअत कीजिए लिल्लाह मुहम्मद या रसूल अल्लाह। ঐতিহ্যবাহী ঐতিহাসিক বিয়ানীবাজারের স্বনামধন্য প্রতিষ্ঠান পিএইচজি হাই স্কুল মাঠে 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী দিবসে আমরা এখানে যারা আসতে পেরেছি, বিশেষ করে এই মাহফিলটা হযরত সাহেবুল্লাহ ফুলতলি রাহিমাহুল্লাহ ইসালে সাহেবের মাহফিল। এই মাহফিলের সম্মানিত সভাপতি উস্তাদুল মুকাররম ওয়াল মুআজ্জম আমার উস্তাদ আমার শিরতাজ মুনাজিরে ইসলাম আল্লামা হযরত মাওলানা মুফতি আব্দুর রহমান নিজামী মাদ্দাসিল্লাহুল আলী দামাত বারাকাতুল আলিয়া, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, উপস্থিত মুরব্বিয়ানে আযম, যুবক ভাইরা, পর্দানশীল আমার মা বোনেরা, এই মাহফিলে আসতে পেরেছি বলে আল্লাহ পাক আসরা ওয়া জাল্লা জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু তাবারাকা ওয়া তাআলা দরবারে অসংখ্য অগণিত শুকর গুজার হচ্ছি, লক্ষ কোটি সুজুদ পেশ করছি যে আল্লাহ পাক আমাদেরকে এখানে আসা বসা কথা বলার শোনার সুযোগ করে দিয়েছেন। আমরা সকলে উচ্চ আওয়াজে আকাশ বাতাস মুখরিত করে সমস্বরে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ, আর জোরে পড়ছি আলহামদুলিল্লাহ। ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমার হুজুর এখানে বসা, আপনারা কি মনে করেন আমি অবশ্যই তো দোয়া পাবো? হুজুরের তো নজরে গরম আছে, তারপরে মনে করেন কি আমি আলোচনা হুজুরের সামনে করতে পারবো? হুজুর যদি দোয়া করেন আর আল্লাহ পাক যদি তৌফিক দান করেন তাহলে দু একটি কথা বলার চেষ্টা করব। বিমাশিয়াতিল্লাহ বিইজনিল্লাহ ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলীমুল হাকীম। রব্বি জিদনি ইলমা রব্বি ইয়াসসির ওয়া লা তু'আসসির ওয়া তাম্মিম বিল খাইর। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করছি, আমরা একটু যে এলোমেলো হয়ে বসেছি, মাহফিলের সৌন্দর্যটা এভাবে
আসলে সৌন্দর্য রক্ষা হয় না। একটু হরকত করুন, আল্লাহ আপনাদেরকে বরকত দিবেন। আর আজকে সমাপনী দিবস, কিছুক্ষণ পরে মাহফিলের সময় শেষ হয়ে যাবে। কিছুক্ষণ পরে এখানে আর কোনো মাহফিল হবে না, কোনো বক্তা থাকবেন না, শ্রোতা থাকবেন না, আমরা কিছু চলে যাব। আমাদের যার যার গন্তব্য আছে সেই গন্তব্যে চলে যাব। আগামী বছর যে আমরা এখানে আসতে পারবো তার কোনো নিশ্চয়তা আছে? যার কোন আছে? কোনো নিশ্চয়তা নাই, তবে আমাদের আশা আছে আল্লাহ পাক যদি আমাদেরকে আগামী বছর পর্যন্ত বাঁচিয়ে রাখেন আর সুযোগ দেন, তৌফিক দেন, তাহলে হয়তো আমরা আসতে পারবো। অনেকেই আমরা কবরে চলে যাব। দুনিয়াতে আমরা একসময় ছিলাম না, এখন আছি, কিছুদিন পরে আমরা থাকবো না, অথবা কিছুক্ষণ পরে আমরা না থাকতে পারি। ঠিক না? ঠিক জোরে কর। মুআজ্জাজ হাজিরিন, আমরা যে তাফসীর শুনতে এসেছি, কোরআনে কারীমের তাফসীর, হুজুর সামনে হচ্ছে তো কোরআনে কারীমের তাফসীর কি আমরা যারা করতেছি বা উলামায়ে কেরাম করেছেন, প্রায় ১৫০০ বছর থেকে কোরআনে কারীমের তাফসীর চলছে। কোরআনের কারীমের তাফসীর কি শেষ হয়ে গেছে? এমন কোন মুফাসসিরের জন্ম হয়েছে যে তিনি বলেছেন অথবা তার কিতাবে লিখেছেন, আমি যা তাফসীর লিখলাম, আমি যা তাফসীর করলাম, বাস এনাম, যথেষ্ট, আর কারোর জন্য লেখা লাগবে না, আর তাফসীর করা লাগবে না, কোরআন কারীম সম্পর্কে এই আমার তাফসীরটাই শেষ তাফসীর। কেউ বলেছেন? কেউ বলতে পারবেন কিয়ামত পর্যন্ত? এই পৃথিবীতে এমন একটা গ্রন্থের নাম বলুন যে গ্রন্থটা কোরআনে কারীমের মতো বিশুদ্ধ? আসেনি? কোরআন কারীমের মতো বিশুদ্ধ একটা গ্রন্থ এই পৃথিবীতে আছে? প্রত্যেক রাইটার তার পুস্তকের ভূমিকা প্রিফেন্সে বলে দেন যে আমি যা লিখলাম, আমার লেখার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তত্ত্বগত, উপাত্তগত, ব্যাকরণগত যদি কোনো ভুল হয়ে থাকে, তাহলে আমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে আপনাদের কাছে মাফ চাই, আর দয়া করে আমাকে জানিয়ে দিবেন, পরবর্তী সংস্করণে আমি তা সংশোধন করে দেব। ঠিক না? ঠিক জোরে কম। কিন্তু কোরআন কারীম এমন একটা মহান ঐশী গ্রন্থ, যেই গ্রন্থের শুরুতেই আল্লাহ পাক বলে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক বললেন, শুরুতেই বলে দিলেন যালিকাল কিতাব, এই গ্রন্থ এমন একখানা গ্রন্থ, এমন একখানা কিতাব, যেই কিতাবের মধ্যে ভুল নাই তো নাই, যারা পরিমাণ ভুলের কোনো সম্ভাবনা, এমনকি সম্ভাবনার সংশয়ের কোন ধরনের অবকাশ নাই। সুবহানাল্লাহ, যারা কান্না সুবহানাল্লাহ। কোরআনে কারীমের মধ্যে কোনো ভুল আছে? জোরে কোন আছে? কোরআনে কারীমের মধ্যে কোনো ভুল হতে পারে? দুনিয়াতে আল্লাহ পাক 100খানা সহিফা নাযিল করেছেন আর 4খানা কিতাব নাযিল করেছেন। 100 সহিফা মানে ছোট্ট ছোট্ট কিতাব একসাথে অন্যান্য নবীদের উপর নাযিল হয়েছে, আর কোরআনে কারীম নাযিল হয়েছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। ইনজিল শরীফ নাযিল হয়েছে হযরত
বলেন না ঈসা আলাইহিস সালামের উপরে জব্বুর শরীফ নাযিল হয়েছে হযরত বলেন না। তো সারাদিন তাফসীর আমরা শুনলাম, কি শিখলাম? জব্বুর শরীফ নাযিল হয়েছে কার উপরে? বলবেন না? হযরত দাউদ আলাইহিস সালামের উপরে। তাওরাত নাযিল হয়েছে কার উপরে? বলবেন না? হযরত মূসা আলাইহিস সালামের উপরে। আর ইনজিল নাযিল হয়েছে কার উপরে? বলেন না কার উপরে? হযরত ঈসা আলাইহিস সালামের উপরে। 100 সহিফা এবং 3খানা প্রধান কিতাব, সবগুলা মিলাইয়া যে সারাংশ আছে, জেনারেটিভ আছে, জেনারেটিভ আছে, জেনারেশন আছে, সব কিছুকে একত্রিত করে দুনিয়াবাসীর জন্যে, এই পৃথিবীবাসীর জন্যে আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআনে কারীম নাযিল করেছেন। ভূতত্ত্ব, গতত্ত্ব, নিতত্ত্ব, নবমণ্ডল, ভূমণ্ডল, আসমান, জমিন, জান্নাত, জাহান্নাম, জিন, ইনসান, আল্লাহর যত আলম আছে, রব্বুল আলামিন যত আলম সৃষ্টি করেছেন, সব কিছুর তত্ত্বকে সন্নিবেশিত করেছেন আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে। সুবহানাল্লাহ। দুনিয়াতে যত কিতাব আছে, যত গ্রন্থ আছে, প্রতি বছর হোলসেলের একটা কম্পিটিশন হয়, বেস্ট সেলারের উপাধি একটা গ্রন্থকে প্রতি বছর দেওয়া হয় ওয়ার্ল্ড ওয়াইড। অর্থাৎ সর্বোচ্চ যে বইটা বা যে গ্রন্থটা বিক্রি হয়েছে, মানুষ আকর্ষিত হইয়া, আকর্ষণ করিয়া, পাগল হইয়া বা প্রেমে পড়িয়া কিনেছে, বেস্ট সেলার হয়েছে যে গ্রন্থখানি, আমাদের দেশীয় ভাষায় বই বললাম, কোরআনকে বই বলা জোরে কর, দা হোলি কোরআন, পবিত্র কোরআন, পবিত্র কোরআনে কারীম। আমরা বলি কি কোরআনে কারীম, কোরআনে মাজিদ, কোরআনে হাকিম। সুবহানাল্লাহ। কোরআনের কত নাম আছে? আমি তাফসীরের মধ্যে দেখেছি, একটা তাফসীরে দেখেছি 54টা নাম আছে কোরআনে কারীম। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার বাবারা, কোরআনে কারীম প্রতি বছর বেস্ট সেলার যে গ্রন্থটি হয়, অর্থাৎ সারা দুনিয়ার মানুষ যে গ্রন্থটাকে সব চাইতে ক্রয় করে, সবচেয়ে বেশি হাদিয়া করে, কিনে নেই, যে গ্রন্থ, সেই গ্রন্থের নাম হইল আল কোরআন। সুবহানাল্লাহ। কোরআনকে কোরআন কেন বলা হয়? কোরআনকে কোরআনের জন্য বলা হয় আল মাকরুন। যদি কোরআনের শব্দগত বিশ্লেষণে যান, কারুন থেকে কোরআন, আবার আরেকটা আছে কারনুন, এই মূল ধাতু থেকে উদ্গত হয়েছে কোরআনে কারীমের মূল ধাতু হইল কারনুন বা কারউন। কারউন থেকে যদি হয় তাহলে আল মাকরুন, অর্থাৎ কোরআনে কারীম এমন একখানা গ্রন্থ, যে গ্রন্থটা পৃথিবীর মানুষেরা সব চাইতে বেশি তেলাওয়াত করে, সব চাইতে পাঠ পঠন যে গ্রন্থটাকে করা হয়, সেই গ্রন্থের নাম হইল, বলেন না, সেই গ্রন্থের নাম কি? আল কোরআন। আচ্ছা, কোরআনে কারীম এই পৃথিবীতে যারা কোরআনে কারীম তেলাওয়াত করেন, এর সংখ্যা কত হতে পারে বলেন? মানুষ আছে পৃথিবীতে 850 কোটি। 850 কোটির মধ্যে আমার একটা ছোট্ট গবেষণায় আমি পেয়েছি
এই পৃথিবীতে মুসলমানদের সংখ্যা হলো 250 কোটি। সুবহানাল্লাহ বলবেন, বেদার হইছেন নি আপনারা? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো ছিলেন একজন। এই পৃথিবীতে বর্তমানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারীর সংখ্যা রাসূল করিম রউফুর রহিম হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের সংখ্যা পৃথিবীতে আছে 250 কোটি। সুবহানাল্লাহ জোরে বলুন না। খ্রিস্টানেরা আমাদের এই সংখ্যাটা দিতেও তারা বড় কার্পণ্য করে। ওয়ার্ল্ডে তারা বর্তমান এই মডার্ন সিভিলাইজেশনে যারা নেতৃত্ব দিচ্ছে, তারা মুসলমানদের সংখ্যা বলে 150। এখন তারা বাধ্য হয়ে বলতেছে 202 কোটি, কিন্তু আমাদের হিসাবে মুসলমানের সংখ্যা কত? কমপক্ষে 200, বলেন না 250 কোটি মানুষ মুসলমান। সুবহানাল্লাহ। কিছুক্ষণ আগে আমার ভাই সাইফুর রহমান তিনি একটা কথা বলেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার কাফেররা বলেছিল নির্বংশ। ওনার সন্তানের ইন্তেকালের পরে নির্বংশ বলেছিল। আচ্ছা বলেন তো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নির্বংশ, না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ দুনিয়া আছে? যেরকম আছে। শুধু সৈয়দ সাহেবরা রাসূলুল্লাহর বংশধর নয়, শুধু সৈয়দ সাহেবরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওলাদ নয়, ওনারা খাস আওলাদ। কিন্তু আমরা যারা মুসলমান, মুমিন মুসলমান, আমি তাফসীরের কিতাবের মধ্যে দেখেছি সারা পৃথিবীর সমস্ত মুসলমানেরা, মুমিন মুমিনাতেরা, সমস্ত মুসলমানেরা হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহানি আওলাদ। সুবহানাল্লাহ বলেন। কি আছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা হলেন রূহানি, বলেন না, রূহানি আওলাদ। জি ইনশাআল্লাহ এই ব্যাপারে আমি আলোচনা করব, যেহেতু আমার ছাত্র। রূহানি আওলাদের ব্যাপারটা আমি ইনশাআল্লাহ আলোচনা করব ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু মোহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। মুআজ্জাজ হাজিরিন, হাজিরিন কেরাম, সামিনে আযম, তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারীর সংখ্যা পৃথিবীতে বর্তমানে কত? বলেন না কত? লজ্জা করে, লজ্জা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলতে শুনতে। এই দুনিয়া, এই দেশে, বিশেষ করে বাংলাদেশে কিছু মানুষ আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা হলে বড় কষ্ট হয়। আসেনি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান ও মান আমরা যখন বয়ান করি, কিছু মানুষের বড় হাতে ঘা লাগে। কেন ভাই, আপনি কি রাসূলুল্লাহর অনুসারী না? আপনি কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত না? আপনার বাবার প্রশংসা করলে, আপনি যদি বাবার সন্তান হয়ে থাকেন, আপনার কষ্ট লাগবে না আপনি খুশি হবেন? বলেন না, কষ্ট হবে না খুশি হবেন? কষ্ট লাগবে না, আপনি আনন্দিত হবেন। তাহলে কি আপনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত না? আমাদের কাছে তো প্রশ্ন আসে,
আপনার চেহারা কালো হয় কেন? আপনি কেন কষ্ট পান? আপনার কেন ভালো লাগে না? নবীর কথা শুনতে যদি ভালো লাগে না, তাহলে বোঝা যায় নবীর প্রতি মহব্বত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজমত, শান ও মান আপনি বুঝতে পারেন না। ঠিক না? অনেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান ও মান বয়ান করতে গিয়া রাসূলুল্লাহকে আমার মতো, তোমার মতো, 10 জনের মতো সাধারণ স্বাভাবিক মানুষ বলেন কি বলেন না? কি কোরআন হাদিস থেকে কি আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান ও মান কি সাধারণ হিসাবে জেনেছি? হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো হইলেন সাহেবে কোরআন, কোরআনওয়ালা নবী। কানা খুলুকুহুল কোরআন, কোরআন হইল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি চরিত্র। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন কোরআনে কারীমের বাস্তব নমুনা। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো ছিলেন ঈমান। আমাদের ঈমান কি? বলেন না, আপনাদের ঈমান কি? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল ঈমানু বিতাসদীকে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া বিমা জাআ বিহি মিনাদ দ্বীনে যারুরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ট্রাস্ট করা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাসদীক করা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করার নামই তো হইল ঈমান। আত-তাকযীবু ওয়াল কুফরু বিতাকযীবে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া বিমা জাআ বিহি মিনাদ দ্বীনে যারুরা। রাসূল করিম আর কুফর কারে কয়? ঈমানের বিপরীত কি? কুফর। তো কুফর কাকে বলে? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবিশ্বাস করা, তিনি যা নিয়ে এসেছেন, তিনি দিনের যে সমস্ত বিধি বিধান নিয়ে এসেছেন, এগুলাকে অস্বীকার করাই হইল কুফরি। আমরা কি বুঝতে পারলাম? তাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করার নাম হইল ঈমান, নবীকে অবিশ্বাস করার নাম হইল কুফর বা বেঈমান, যেটা আমরা সহজে বুঝি। এখন আমাদের দেশে যারা বলছেন যে তাওহীদি জনতা, সম্মানিত তাওহীদি জনতা, তাওহীদি জনতা, তাওহীদ তাওহীদ করে, তাওহীদে বিশ্বাস করে 100 বছর, 200 বছর, 500 বছর, 1000 বছরও যদি আপনি হায়াত পান আর আল্লাহ আল্লাহ করে জিকির করে করে যদি যান, তাহলে আপনি আল্লাহ আল্লাহ করতে পারবেন, আপনি তাওহীদি জনতা হতে পারবেন, আপনি কোনদিন মুমিন মুসলমান হতে পারবেন? যারা কোন পারবেন? এর জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা বিশ্বাস করি। নবীকে বিশ্বাস করার কারণে আমরা আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি, আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে বিশ্বাস করি, আমরা আল্লাহকে বিশ্বাস করি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করি। এর জন্য আমরা মুমিন। বলেন না, আমরা মুমিন মুসলমান। আল্লাহ পাক বলছেন ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা বলে আমরা আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর উপর ঈমান এনেছি, আখিরাতের উপর ঈমান এনেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা মুমিন নয়। তারা কি নয়? যেরকম এরা কি নয়? মুমিন নয়। তাহলে মুমিন কিভাবে? অর্থাৎ আল্লাহকে বিশ্বাস করলে, আখিরাতকে বিশ্বাস করলে কেউ মুমিন মুসলমান হতে পারে না, শুধুমাত্র নবীকে বিশ্বাস করার কারণে। ঠিক না? যেরকম একজন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা বিশ্বাস করি, আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের জীবনের চাইতে বেশি মহব্বত করি। ঠিক না বেঠিক? যেরকম ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, আমার ভাইরা,
আমরা যে কোরআনে কারীমের তাফসীর শুনতে আসছি, তাফসীর করার যোগ্যতা আমার তো নাই। এমনকি দুনিয়ার কোনো মুফাসসির দাবি করতে পারবেন না যে আমি সবচাইতে বড় মুফাসসির আর আমি খুব বেশি তাফসীর জানি। যতটুকু আল্লাহ পাক তৌফিক দিয়েছেন যাকে যেভাবে, তিনি ততটুকু বলেছেন বা বলার চেষ্টা করেছেন। কথা বুঝতে পারছেন? তার কারণ হইল, দেখেন, দুনিয়াতে যত ধরনের গবেষণা গ্রন্থ আছে, কোন গ্রন্থকে এক ভাষায়, দুই ভাষায়, পাঁচ ভাষায়, 10 ভাষায় একে ট্রান্সলেট করা হয়েছে, ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়েছে, কিন্তু একমাত্র আল্লাহর মহামহিষী গ্রন্থ কোরআনে কারীম, যাকে দুনিয়াতে এমন কোনো ভাষা নাই যেই ভাষাতে এটার ট্রান্সলেশন হয় নাই, এটার অনুবাদ হয় নাই, এটার ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীর হয় নাই। অর্থাৎ দুনিয়াতে যত ভাষা আছে প্রত্যেক ভাষার মানুষের কাছে পবিত্র কোরআনে কারীম এবং পবিত্র কোরআনে কারীমের তাফসীর পৌঁছে গেছে। সুবহানাল্লাহ, যারা বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে, প্রত্যেক ধর্মগ্রন্থ, যেমন আমাদের হিন্দু ভাইদের আছে বেদ, অথর্ববেদ, সামবেদ, ঋগ্বেদ, যজুর্বেদ, 4টা বেদ আছে। তাদের ভবিষ্যৎ পুরাণ আছে, মহাভারত আছে, রামায়ণ আছে, আর ত্রিপিটক আছে আমাদের বৌদ্ধ ভাইদের। কিন্তু সারা পৃথিবী একজন বৌদ্ধ ভিক্ষুকে দেখান, অথবা হিন্দু একজন পুরোহিতকে দেখান, অথবা খ্রিস্টান ভাইদের একজন পুপকে দেখান। আপনারা পুপ জন পল আপনারা দেখেছেন। এর কিছুদিন আগে একজন পুপ, তিনি পুপ ফ্রাঙ্কলিন মনে হয়, উনি মারা গেছেন। উনারা যখন আসিয়া প্রায় 265 কোটি খ্রিস্টান যারা এই পৃথিবীতে আছে, তাদের সবচাইতে ধর্মগুরুর উপাধি হইল পোপ। এই পোপরা, আমি তাদের অনেক অনুষ্ঠান দেখেছি। এই মডার্ন সিভিলাইজেশনের এই সুযোগ নিয়ে, সুবিধা নিয়ে আমরা দেখছি যে তারা একটা বক্তব্য দিতে হইলে আগে বাইবেল থেকে উদ্ধৃতি নকল করিয়া ইংলিশে ওইটা লিখিয়া তারপরে লক্ষ লক্ষ খ্রিস্টান মিশনারিদের কাছে, খ্রিস্টান অনুসারীদের কাছে পুপে যীশু খ্রিস্টের 2-1টা বাণী শোনাইত, তাও লিখিয়া নোট করে, কোট করে। কিন্তু দেখেন আশ্চর্যের ব্যাপার, কোরআনে কারীম এমন একখানা ঐশী গ্রন্থ, যে ঐশী গ্রন্থ 1000 বছর আগে নাজিল হয়েছে। কোরআনে কারীম আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শুনে সাথে সাথে সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আলহামদুলিল্লাহ, আমরা মুফতি সাহেব হুজুর কিছু সময়ের ভিতরে আপনারা সামনে তশরিফ আমরা আপনারা আলহামদুলিল্লাহ। আমার মাওলানা আবুল কালাম যে একটা শব্দ আনছই, ওটার জবাবটা দেই আপনারা লাগি। আমার ছাত্র কোরআন শরীফ আল্লাহ একটা আয়াত আছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। ও আয়াতের तमाम তাফসীর তাই যে কথাটা কইছেন আর কথা তাফসীর আছে, কিন্তু আইম্মায়ে মুফাসসিরিন একমত যে এই কথাটা যে তাফসীরে লেখছেন এগুলো নাসিখুন মানসুখ। অর্থাৎ আপনারে আমি গাইল দিলাম, 5 বার গাইল দিলাম, লাস্টে কইলাম আমারে মাফ করে দেখা, ও সারা গাইল মাফ হয়ে যায়। সুতরাং এই কৌলটা রহিত হয়ে গেছে। যেটা কইছেন এটা আছে তাফসীরও, বাট কোরআন শরীফের আয়াতে এটারে নাসিখ করে লিখছে। ইনশাআল্লাহ তান বয়ান করাইবা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া
مولانا محمد وعلى آله وأصحابه وسلم. হযরত হাজিরিন, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে কোরআন নাযিল হয়েছে, কোরআন নাযিল হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন কারীম মানুষের কাছে তেলাওয়াত করে শুনিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআন কারীম নাযিল হওয়ার সাথে সাথে তিনি মুখস্থ করার জন্য চেষ্টা করতেন, তিনি তাড়াহুড়া করতেন যে কোরআন শরীফ যদি তারপরে ভুলে যায়, আল্লাহ পাক বলে দিলেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি ইন্না আলাইনা জামহু ওয়া কুরআনা ফাইযা কারানাহু ফাত্তাবি'ল কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন নাযিল হইতো, তিনি মুখস্থ করতেন, তিনি তাড়াহুড়া করতেন। আল্লাহ পাক বললেন ইয়া রাসূলুল্লাহ, ও হাবিবুল্লাহ, ও হাবিবাল্লাহ, আপনি কোরআনে কারীম তেলাওয়াত আপনার কাছে জিবরাইল করে শোনাচ্ছেন, আপনি মুখস্থ করার জন্য তাড়াহুড়া করবেন না, জিবরাইল আপনাকে তেলাওয়াত করে শোনাবেন, আর আপনার কলবের মধ্যে কোরআন জমা করার দায়িত্ব আমি আল্লাহ পাক নিয়েছি। সুবহানাল্লাহ। তারপরে কোরআন কারীমের তাফসীর, ব্যাখ্যা, বিশ্লেষণ করেছেন কে? জোরে বলেন কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলেন না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোরআন কারীমের তাফসীর এই দুনিয়ার মানুষেরা কার কাছ থেকে জেনেছেন? সাহাবায়ে কেরাম, আল্লাহর হাবিব থেকে, সাহাবায়ে কেরাম থেকে তাবিঈন, তারপরে তবে তাবিঈন, তারপরে আইম্মে মুজতাহিদিন। এখন পর্যন্ত পৃথিবীতে যে কোটি কোটি উলামায়ে কেরাম আছেন যারা কোরআন কারীমের তাফসীর করেন, তাফসীর শোনেন, শোনান, লিখেন, তারা শিখেছেন মূলত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে। আলোচনা অনেক দীর্ঘ, কিন্তু আলোচনার এই সময় এই এখানে নাই। মুফতি সাহেব আসছেন, আমার হুজুর আসছেন, ইনশাআল্লাহ ওনারা খুব গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন। কোরআন কারীম যখন নাযিল হয়েছে, কাফেররা ওয়েলকাম করছে না বাধা দিছে? এখন কোরআন কারীম তেলাওয়াত করলে কিছু মানুষ বিপক্ষে থাকে না, সবাই পক্ষে। কোরআন কারীমের তাফসীর যেখানে হয়, এই তাফসীরের বিরুদ্ধে কিছু মানুষ থাকে না, সবাই পক্ষে থাকে। কোরআন কারীমের তাফসীর বন্ধ করার জন্য এই দুনিয়ার মানুষের কিছু চেষ্টা প্রচেষ্টা করার মতো কিছু মানুষ এই সমাজে, এই দেশে আছে না নাই? জনগণ আছে না নাই? এখন না, তখনও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু আমরা সব সমস্যা যা আসবে ধৈর্যের সহিত আল্লাহ আল্লাহ রসুলের মদদ কামনা করে, ধৈর্যের সহিত এগুলা মোকাবেলা করে কোরআন এবং সুন্নাহ থেকে এই দেশের মানুষকে, পৃথিবীর মানুষকে শোনানোর দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? জোরে কোন চিল্লায় কোন আছে না না? আমরা কোরআন কারীমের পক্ষে, নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? আমরা কোরআন সুন্নাহর পক্ষে থাকতে চাই কি চাই না? আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক এবং সুমতি দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। জি, একটা সেকেন্ড। আমরা মাওলানা যে আলোচনা করছেন নাসিখ মনসুখ, এটা আইম্মায়ে মুহাদ্দিসিন একমত যে এই কথাটা ঠিক, আলোচনা করা ঠিক নাই। আল্লাহ আখির আলহামদুলিল্লাহ। আমরা তাফসীরুল কোরআন পরিষদের পক্ষ থেকে আমরা একটা অনুরোধ জানাইয়া, আমরা প্যান্ডেলের দক্ষিণ সাইডে যে সমস্ত আমরা দাঁড়াইয়া আছি, আপনারা কাছে আমরা অনুরোধ করিয়া মহফিলের সৌন্দর্য রক্ষা লাগে আপনারা একটা মহফিলের দিকে ঢুকে যেতে হবে। মহফিলের পশ্চিম সাইডে যে সমস্ত ভাই ওখানে আছেন, দয়া করে মহফিলের দিকে তো শিবানী রাখবেন। উত্তর সাইডে যে সমস্ত ভাই বা বাবা আপনারা দয়া করে একটা মহফিলের দিকে ঢুকে যেতে হবে।
আমরা মফিলের পশ্চিম সাইডে, প্যান্ডেলের পশ্চিম সাইডে যে সমস্ত উলামায়ে কেরামগণ আছেন, আপনারা ওখানে স্টেজেও আইয়া তশরিফ রাখতে পারবা। স্টেজের আশপাশে চেয়ার আছে, আপনারা ওখানে ভিতরে আইয়া আশপাশে যত সাহাবগণ দাঁড়াইয়া আছেন ঘুরা করবা, দয়া করিয়া আপনার প্যান্ডেলের ভিতরে ঢুকে যাবে। অল্প কিছুক্ষণের মধ্যে মনে হয় 5-7 মিনিটের ভিতরে আল্লামা মুফতি সাহেব হুজুর লইয়া আপনারা দয়া করিয়া বলে কথা আমরা অনুরোধ আপনারা রক্ষা করবেন না অনেক, আর অনেক আলহামদুলিল্লাহ ভিতরে ঢুকে দয়া করি আমরা অনুরোধ করি আর আপনারা কাছে মফিলের সৌন্দর্য রক্ষার্থে দয়া করিয়া ভিতরে ঢুকে দরকার। আশপাশে কেউ থাকেন না, সব তো একবার ভিতরে আইতে আছে, আয়ুক এখন আয়ুক। আলহামদুলিল্লাহ আমি অনুরোধ করি, আমি তো আপনার এলাকার মানুষ, আমার আলোচনা ইনশাল্লাহ করবো যে আপনারা দয়া করে তশরিফ আনোকা, ভিতরে তশরিফ আনোকা। এই মুহূর্তে 2-1 মিনিটের ভিতরে আমরা মাযুর মেহমান তশরিফ আনবার। আমি তো আসি সূরা তওবা আমার সামনে কোরআন শরীফ একটা আয়াত আমি কইয়া, আল্লাহ ফরমাইছেন মুমিন যারা, মুমিনের খাজ হইল বালা খাজ করা, বালা খাজর আদেশ দেওয়া, আর বুড়া খাজ নিজে ছাড়া মাংসরে ছাড়া নেই, এটা মুমিনের খাসলত। আর আমরার মাঝে আরবগুলো মানুষ আছেন নামে মুসলমান, এরা কোরআন শরীফ সূরা তওবার মাঝে আছে, এরা হইল মুনাফিক। ইয়ামুরুনা বিল মুনকার ওয়া ইয়ানহাউনা আনিল মারুফ ওয়া ইয়াকবিদুনা আইদিয়াহুম নাসাল্লাহ ফানাসিয়াহুম ইন্নাল মুনাফিকিনা হুমুল। আলহামদুলিল্লাহ মুফতি সাহেব হুজুর মনে হয় আইছেন, আগেও চাই নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। মুনাজিরে আজম, মুনাজিরে ইসলাম, মুফতি আজম হযরতুল আল্লাম আল্লামা মুফতি साहिबजादा फुलतुल इजरों का मरहबा। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, नारे तकबीर, नारे रिसालत, अहले सुन्नत वल जमात जिंदाबाद जिंदाबाद। मुफ्ती ज़मीर आदमान शुक्र शगातम साहिब जदार आदमान अहलन सहलन दावत दिया मोहन सिलसिला फूल तली जिंदाबाद जिंदाबाद। मुफ्ती ज़मीर आदमान शुक्र शगातम এখন আর কিছু খাইতাম না, এদিকে আরম্ভ। আসসালামু আলাইকুম। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام را تلك آيات الكتاب المبين إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين وإذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا
والشمس والقمر رأيتهم لي ساجدين قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو مبين صدق الله العظيم. درسنا صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. محترم صدر معزز حاضرین کرام سامعین نظام আল্লাহ পাকের শুকরিয়া আমরা আদায় করি যে এই নেক মজলিস আহলুস সুন্নাহ ওয়াল জামাত তাফসীর মাহফিলে আমরা উপস্থিত হইলাম পারছি আলহামদুলিল্লাহ। বয়ান তো বোধ হয় এক একটার এক তাসির আছে, এক একটার এক এক তাসির আছে। কোরআনে পাকর মানুষের মাঝে কোরআনের ইলিম হাদিসের ইলিম মানুষ অর্জন করে, আর এটা থেকে তাসির দিলর হালতের উপরে নির্ভর করে। যার কারণে কোরআনে পাক অনেকে খুব ভালো করে শিখছে, আবার দেখা যায় জঘন্য মানুষ হয়েছে। যেমন আমি বেশি ব্যাখ্যা দিয়ে হইতাম পারতাম না, এলে খুব দ্রুত কিছু কথা হইব, আর ফলে আপনারা এগুলা দেশ কোরআন লোকে মিলে দেখা। যারা উম্মতর সর্বপ্রথম বাতিল ফিরকা খারেজীয়, কারণ খারেজীয় আবির্ভাব দলবদ্ধ না হইতে পারলেও রসুল পাক ইসলাম দুনিয়াতে থাকা অবস্থায় খারিজীর আবির্ভাব হয়েছে, রসুল পাকর লোকে বেয়াদবি দ্বারা করছে। আর যে খারিজীর ইতিহাস জানতে হইলে দুইটা কিতাবও যথেষ্ট, বুখারী আর মুসলিম। কোনো কিতাবও বুখারী মুসলিম শরীফ, বিশেষ করে মুসলিম শরীফ 4টা অধ্যায় আছে পড়িলে, আর কোনো কিন্তু এরা রেখ হইতো কুররা। আর সাহাবায়ে কেরামের জমানাত যারা কুররা হইতো, যারা মাঝে কোরআনের ইলম আছে এরা হইতো কুররা। যেমন একদিন মাসুদ সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলে একজন মানুষ খুব ফরেজগার আল্লাহ আটিত রাজিকাই না ইন খে মানে হইল ইন কারিসা। কারিসা কইতে আমরা কারিসা নাই, কারিসা কইতে কোরআনের ইলম আলাম হইল না। যে আদিতরা উমরে তৈলে আটকা না, আস্তে আস্তে মাতুন কইলা এনিলা মাতুন বলে বুজুর্গ উমরে তো বাড়তে উত্তরলি বার্তা অর্থাৎ এটা যে দেখাইছ যে তওয়াজু তকব্বুর, বহুত তওয়াজুর মাঝে তকব্বুরি আছে। দেখতে দেখা যায় খুব বুজুর্গ বুজুর্গ লাগে, ভিতরে হাত দিলে দেখা যায় খুব ব্যবহার আছে। এই যে খারিজি হলে হয়তো কুররা, আর আল্লাহ জেজা দেব প্রফেসর ডক্টর তাহির আল কাদরি সাহেবে খারিজি হল আলোচনা করছে তার বিরহাজুস সহি। আর একটা শুধু খারিজি হল সম্পর্কে একটা কিতাব লেখছে, আপনার কাছে আছে, আপনার সবার কাছে আছে, ভুলিয়ে দেখুন যে এ কুররা হল কোরআনের ইলিম আছে, কিন্তু কোরআনের ইলিমে তারা কুরবাই দিছে। এই কোরআন পড়তে 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 কোরআনের ইলিম হইয়া এসে কোরআন লইয়া বাসি গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে তারা বিরুদ্ধে যাওয়ার একমাত্র তার একটা বড় যুক্তি আছিল যে তার কোরআনের বিরুদ্ধে আসে। তখন লা হুকমা ইল্লা লিল্লাহ, এটা আছে তারা ইনিল হুকমু ইল্লা লিল্লাহ তে জ্ঞানী লা হুকমা ইল্লা লিল্লাহ।
আলী রাদিয়াল্লাহু আনহু মিছিল দেখিয়া হইলা কলিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল, কথাটা সত্য কিন্তু উদ্দেশ্যটা বড় খারাপ। কোরআনুল উদ্দেশ্য খারাপ। যে এরা একটা শুদ্ধ, এটা আমরা বহু জিনিস শিখতে পারি যে এরা সূচনাটা কিনে হয়েছে। এরা সূচনাটা হয়েছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললকে এরা সূচনাটা কোনো ব্যায়ামলি কোনো বেদাত বা কোনটা বেদাত হয়েছে, তারা তো সবচেয়ে বড় বেদাতি, কিন্তু তার সূচনাটা হয়েছে হওয়া হয় যে আল্লাহ নবীর লোকে বেয়াদবির মাধ্যমে তার সূচনাটা হয়েছে। কারণ অকল মহিলা পরিচিত হয়েছে তারা সিফিলুল লড়াই, সিফিলুল বাহাল রসুলে বাকসে বাটলা। ওই সময় খালিজির লিডার যে জুল হয়েছিলা এ কইছিল যে মোহাম্মদ তুমি ইনসাফ করিবার ঈদিল ইয়া মোহাম্মদ। আমরা হলেও তো আমরা কইলার মাথা কবিতা জয়ী বাইতা যাইতো। আর আমরা আমি কই আর এই ব্যাপারে আমি কোনো কিতাব যাইতাম না। বুখারী শরীফ মুসলিম শরীফ বিক্রি হইতাম। বুখারী শরীফ আছে যে রসুলে পাকের লোকে বেয়াদবির মাধ্যমে তার সূচনা হয়েছে। আর যে ইলিমে রসুলে পাকের লোকে বেয়াদবি শিক্ষা দেয় সেই ইলিম হইল খারিজি হল ইলিম। আর যে খারিজি হল সম্পর্কে রসুলে পাকে বলবাইছ এর আরে তুমি তাহলে আজ সমুদ্রে যেভাবে ধ্বংস করা হয়েছে এভাবে কাতল করিও তুমি এরাই ইলিমের মাধ্যমে রসুলে পাকের লোকে বেয়াদবি করে। আল্লাহর হাবিবর ইমানের কলওয়ারে অর্ধেক রাখিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এমন একজন সাহাবী নাম খেয়ে কইতে হরতলায় যারা আল্লাহর নবীর সামনে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলিয়া মুসলমান হইছেন। এরা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেউ কইছেন ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। কিন্তু এই কলমার অর্ধেক বাদ দিয়া লাভ মানুষের কাছে তারা হয় তৌহিদি জনতা। আমি তারা 100 বার চালাই দেই এই লাভটা 2 নম্বর জাহান্নামী ফিরকা মুতাজিলা হলে তারা নাম রাখছিল হুম সাম্মু আনফুসাহুম আসহাবুল আদল ওয়াত তাওহীদ। তারা তৌহিদি জনতা হয়েছিল। কিছু সংখ্যক ওলামায়ে বললে খোয়া আরম্ভ করছিল। আমি খোলা সিটি দিছি কইছি বার হলো যে তালুই সাহর ইবদাদুল ফতোয়া ওখানে লেখছেন যে মুতাজিলা হলো স্লোগান হইল তৌহিদি। এর একটা কারণ আছে। এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বরে তারা খুব ছোট করে দিচ্ছে। আর সাহাবায়ে কেরামের নীতি আছে এরা আল্লাহর নবীরে ভাইয়া আল্লাহরে ভাইছে। আল্লাহর নবীর মহব্বত এরার ভিতরে ঢুকার বাদে আল্লাহর প্রতি বিশ্বাস রেখেছে। সুবাবা ইবনে উসাল এমন সর্দার তারে বন্দি করিয়া দিয়ে মসজিদে নববীর কুটার সাথে বাদ দিয়ে রাখছে। 3 দিনের দিন রসুলের পাকে ফরমাই এনে শাড়ি দেব গোসল করিয়া আইয়া পড়িলেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ওই সময় যে কথাটা কইছিল ইয়াদ রাখবার কইছিল যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার চেহারা আমি চাইছি, আপনার চেহারাটা আমার কাছে বড় নফরতের চেহারা আছে। কিন্তু যে সময় আপনার চেহারাটা আমার কাছে প্রিয় বলে লাগছে যে খুব প্রিয় চেহারা, সেই সময় আমার কলবের মাঝে ঈমান ঢুকছে। হোক সুবহানাল্লাহ। ঈমান কলব ঢুকবার ব্যবস্থা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর কারণে আল্লাহ কোরআনে পাক ঘোষণা দেন ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের সমস্ত সৃষ্টির লাগি রহমত বানাই ঘটাইছে। এই রহমত বানাই ঘটাইছে তো একটা ব্যাখ্যা আছে। আমরা তো তাফসীর করি। আমরা তাফসীর করা হইল আমরা আসলাফের তাফসীর গাটিয়া আমরা নিজে হাদিস আর কোরআন বুঝাত লাগি না হেরার কাছ থেকে বুঝ আমরা আদি। আরবর এক আদালত এক মহিলা ইয়ে একটা
কেস দায় করলাম, আর কাজিরে কইলা যে আপনি কাজিয়ে কইলা যে আপনার বিষয়টার ফয়সলা আমি দুইভাবে দেখতাম পারবো। একটা হইল আমি হদিস দেখতাম পারবো, আর আরেকটা হইল ইমাম শাফি সাহেবের কৌল দেখতাম পারবো। সেই মহিলা কইলা আপনি ইমাম শাফি সাহেবের কৌল দিয়া ফয়সলা দেখতে, কারণ হাদিসটা আপনি যতক্ষণ বুঝছেন এর থেকে শাফি সাহেব বেশি বুঝছেন। আমরা তারা বেশ কম, আমরা নিজে হাদিস বুঝাতে লাগি না, আমরা ইমাম আইবা বুঝতেই তখন সমাজরে ফহমরে আমরা প্রচার করি। সেই কারণে আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত, আমরা আহলে হাদিস না। কুরআনুল আয়াত ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমনারে রাহমাতুল লিল আলামিন মানে আমরা তাফসীর তালাশ করলাম। আমরা জানাবো আমরা হানফি মযহবের সবচেয়ে উচ্চ স্তরের তাফসীর হইল তাফসীরে রুহুল মাআনি, ইমাম আলুসি বাগদাদি রহমতুল্লাহ আলাইহি। এটা আমার কথা না, উলামায়েদের মধ্যে শেখুল ইসলাম তকি উসমানী সাহেবের উলুমুল কোরআন কিতাব লেখছেন যে আপনার মযহবের সবচেয়ে উচ্চ স্তরের তাফসীর হইল তাফসীরে রুহুল মাআনি। কইরা যে বুখারী শরীফের হক আদায় করছেন ইমাম ইবনে হাজার আসকালানী, আর কোরআনে পাকের হক আদায় করা কারোর পক্ষে সম্ভব নয়, কিন্তু ফতুল বারিয়ে যারা খেদমত করছেন ইমাম আলুসি বাগদাদি ও তাফসীরে রুহুল মাআনি লিখছেন। সেই তাফসীরে রুহুল মাআনির মাঝে ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন এর তাফসীর লিখছেন রাসূল পাক সম্পর্কে যে ফাইন্নাহু ওয়াসিতাতু ফায়জিল ইলাহি আলাল মুমকিনাত বিহাসবিল কওয়াবিল, নবী রাসূল থেকে লইয়া খুদাই ফয়জ হইবার একমাত্র মাধ্যম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একমাত্র মাধ্যম রাসূলের ইসলাম। এটা কইল তো আর কথাটা হয়েছে যে এটা কইলে যে অনেক আছে তারা একটু গাছ জ্বলতে হতো, অসুবিধা নেই। শাহ ওলিউল্লাহ সাহেব দেহলভী রহমতুল্লাহ আলাইহি এমন এক ব্যক্তি পাক ভারতের সারা কই মসনদুল হিন্দ লামজহবি হলেও তারা কই ভারত গুরু ডক্টর আসাদুল্লাহ গালিব সাহেব, তাহলে হাদিসের প্রমাণিকতা বই লেখছেন ভারত গুরু, অলিউল্লাহ সাহেবের লেখছেন ভারত গুরু। সেই অলিউল্লাহ সাহেব তার ফুইজুল হারমাইন কিতাব লেখছেন, যেটা লম্বা আলোচনা লেখছেন যে কুল কায়নাতর খুদাই ফয়েজ হওয়ার মাধ্যম যে রসুলে পাক ইসলাম, তাই কইল আমি রোজা শরীফের সামনে খাড়া হইয়া রসুলে পাকের রূহের সাথে মোলাকাত করিয়া আমি বুঝতাম পারছি যে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুল কায়নাতর সৃষ্টির প্রথম থেকে সবর খুদাই ফয়েজ হওয়ার একমাত্র মাধ্যম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর লাগি ওলিউল্লাহ সাহেব সকলে সকল কাছে কথা আনতে পারে না, যার যোগ্যতা আছে এ মদিনা শরীফ গেলে তার যোগ্যতা অনুযায়ী আল্লাহ নবীর রওজা শরীফ থেকে ফয়েজ লাভ করব। আমরা গেলে আমরা মনে করলাম যে আমরা দৈন্য রসুলে মাকে ফরমাইছেন আমার উফাতের মাঝে যে আমার দিয়ানত আইব, সে যেন আমার সাথে মোলাকাত করিয়া গেল। বাজারানি বাদা ওফাতি ফাকান্না বাজারানি ফি হায়াত। এর বাদে কিন্তু যারা এই যোগ্যতা আছে এই রোজা থেকে ফয়েজ লাভ করার, যেমন একজন ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহি, শাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি তার ফয়জুল হারমাইন কিতাব লেখেন আমি 30 বছর বয়সেও মক্কা শরীফ মদিনা শরীফ ফরমালাই গেলাম, আর মক্কা শরীফ মদিনা শরীফ থেকে আমি ফয়েজ লাভ করলাম, মদিনা শরীফ থেকে ফয়েজ লাভ করলাম। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফের সামনে খাড়া হইয়া আবার রূহ সালাম দিয়া আবার রূহরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহে পাক লোকে মিলাই দিলেন। সুবহানাল্লাহ।
এর মধ্যে আমি সোয়াল করা শুরু করলাম রুহানি ভাবে, এমন কোন সোয়াল বাকি নাই, সবটার জবাবই রোজা শুনতে হইল। তাই হইনা যে সালাকানি রাসূলুল্লাহ ওয়া রাব্বানি ওয়া রাওয়াইসি ওয়া রাতিলমিজহু, আমারে খুদ রাসূল পাকে শিক্ষা দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আর তুমি মুসলমান, তুমি কলবি মরে গেছে, এখন আর কিছু করতে পারেন না, সেই ইসলাম নিয়ে আমাদের কাছে আসবে না। নবী মরে গেছে জি, আমি তো বলে ভাই নয়া যুগের থাকতে উঠিয়েছে বড় মাত্র 42 বছর থেকে আছি বাটু। এটা তো যতটার মিত্রে ব্যবহার সকলটির মাঝে এজিদর ব্যবহারও আছে। এটার ফেটো হাত দিয়ে দেখ, কেউ যদি হয় না মিলে আমার তো হোক বাতি তোলায়, কিন্তু তারা আহলে বৈতর দুশ্মন বুঝলি। আচ্ছা খুব আছে, এটা তো মানুষের নাম যে মদিনা শরীফের সবচেয়ে বড় দায়িত্বশীল আর এই বড় আলিম সাহাবী হল যুগের মানুষ। আর মদিনা শরীফ বুটেও দেখতেও পারতো না, এগুলা মানুষ সহজেই বলি মুসলমান। সে যদি আমরা বড় শক্ত দলিল দিয়ে দেখাইতে পারি, মারওয়ানে মদিনা শরীফ বলা হতো বলা পাইত না, যদি যে মদিনা শরীফের অত ফজিলত সে বয়ান করতো না। মদিনা শরীফ আমার গভর্নর মারওয়ান একদিন রাফে বিন খাদিজ রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা যে তুমি কতটা জানো আর মদিনা শরীফের কোনো ফজিলত কোনো সময় হল কারণটা কি? উঠিয়া জবাব দিল, এটা তো শুনছ শেষ, ও অতকাল পর্যন্ত মুসলিম শরীফও আছে, অতকাল পর্যন্ত মুসলিম শরীফও আছে। আর ও হাদিসের সামনে রাখিয়া দেওবন্দি প্রখ্যাত ঐতিহাসিক ইসমাইল রেহান সাহেব লেখরা যে মারওয়ানের ভিতরে ই বিদ্বেষ থাকার কারণ হইল যে মদিনা শরীফের আনসারের লগেও তার দুশ্মনী আছে। কথাটা বুঝছি যে মদিনা শরীফের উদ্দেশ্যে জিয়ারতের উদ্দেশ্যে যাইলা হয় তা নয়, পারলে হইল ই লোকে ফাড়াও মারিল না। কথা বুঝিনি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত এরা যে রসুল পাকর স্মারক স্মৃতিচিহ্নিত সব জিনিস আস্তে আস্তে মিটাইলা। আমি তো কইলাম না আপনারা মন্দির সামনে কইতা মাঝে মাঝে নিজের বুজুর্গি বয়ান করা লাগে গেছলা তাই সুরাবগঞ্জ আর ইটাইয়া লীরা না আর ফানি করছে সড়ক বা আইকার তাই খুলার বেটা অপারেটার লাগাইয়া দিছে না ভিতর বাতি তো বাইকে হইরা সাহ এখন মন্দির সাহ আইছিল কয় ও হইলা তারা আইছে মাঝে মাঝে খাওয়া লাগে। আমি তো অনেক আগে গেছি বকাশি বাবার সিলাই গেছি, আমি হুজুর দুবাইতে আসলাম থেকে এইছিল আমরা বাইতে গেছি দেখছি। আমি রসুলে পাকর যে কোনো জন্ম হয়েছে এই গোটারে সবচেয়ে মক্কা শরীফের মধ্যে অবহেলিত করে রাখা হয়েছে। অথচ রসুলে পাকর জন্ম যে করে হয়েছে ই গোট তো ঈসা আলাইহিস সালামের জন্মস্থান থেকে বহু দামি। দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ মেরাজ যে সময় তশরিফ নিছেন ৬০ রাকাত নামাজ পড়িয়া গেছেন, ঈসা আলাইহিস সালামের জন্মস্থানও বরকত লাগি নামাজ পড়িয়া গেছেন। এটার নাম হইল বাইতুল্লাহ। আর এই হাদিসটা সুনানে কুবরার মাঝে ইমাম নাসাই একজন আর মুহাদ্দিসিনে কেরামে কইছেন এই হাদিসের সনদ বুখারীর অনেক সনদ থেকে আরো শক্তিশালী হবে। বরকতময় জায়গা আল্লাহ রাখছেন একটা যে আবার ইব্রাহিমে কাবা বানাইছেন, যে ফাত্তর হইয়া কাবা বানাইছেন। আমি কিয়ামত পর্যন্ত লাগি স্মারক ইব্রাহিমর পদচিহ্ন পাথর দিয়ে আমি তোমার তার বরাসিকে হজর মাঝে ঢুকাই দিলাম। ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, তোমরা আমার ইব্রাহিমর পদচিহ্ন পাথর দিয়ে কিবলা বানাইল বসবো। বিবি হাজেরার স্মৃতি আল্লাহ রাখছে, কিন্তু রসুলে পাকের স্মৃতি যেগুলা এগুলো আমরার দায়িত্ব আছে, লোকগতর দায়িত্ব। যারা ওহাবি তারা জানানো হইল যে রসুলে পাকের কারণে কোনো জিনিস বরকত প্রয়োজিত হয় না।
হোক আছে দেখুন রসুল পাকর স্মারক যেগুলা এগুলা যে বরকতময় তার পক্ষে এটার পক্ষে তো সব খুদ ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফের একটা অধ্যায় রচনা করছেন ইবনে উমর আল মাসাজিদ ফি তরিকিল মদিনা মদিনা শরীফের রাস্তার যে মসজিদ কোন মসজিদ রসুল পাক কোন জায়গায় রসুল পাকে নামাজ পড়লা ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়ছেন ওই মসজিদ ভালো দিয়েছে সুবহানাল্লাহ বরকতময় যায় মানুষের কারণে জায়গা বরকতময় হয় আজকে আপনারা এখানে বৈশন যদি আপনারা এখানে বৈশন জিকিরের মধ্যে হইলে হাদিস শরীফ আছে না আল্লাহ এক সময় ঘোষণা দিবা আমি এরা মাফ করে দিলাম কিন্তু কিছু মানুষ যদি এমনিও ঢুকোন তাহলে আপনার ঢুকলে ফিরিস্তা হলে এতরাজ করবা যে আল্লাহ সব মানুষ এক গেতে আইছে না আল্লাহ কৌল্লাহ ইউসকা জলিসু এরা সঙ্গী যে বলি গেছে এর কারণে মানুষের সঙ্গী মানুষ বলে বহু দূর থাকা অবস্থায় মানুষের সঙ্গী বলতে পারে যদিও আল্লামা ইবনে তাইমিয়া ওই এজিদপন্থী হলেন কিছু সহযোগী আসতে তাহার বাদেও তার ফতোয়ার কিতাব লেখছেন যারা এজিদের লোকে মহব্বত হইব তারা হাসর এজিদের লোক হইব বুঝলি আমি এজিদ কইতে মারতে খেলা গেছি বাতিয়ে না কারণ যারা কিছু তো নেই এজিদ খেলে কইরা আপনারা খবর লই জানি বলে এজিদের মায়ের কিছু মানুষ দিলে বড় বড় স্কলার আমি একবারে জিজ্ঞাসলাম তবুক ইউনিভার্সিটি পড়ে কইলাম আখা হোক কথা কাল হোক এজিদ যুবক এরা দাম লাগতাম কিন্তু তারা তো হইলে রহিমা হল্লা কথা বুঝলি আর আমরা হই ওয়াজ কেমন ওয়াজ খাখলা সর তার বাপ বলছে সাবি আমরা কিন্তু বারোয়ানটা হইল ওয়াজ কেমন ওয়াজ তাই নি আর এ হইল সাহাবি ওয়াজ কেমন সাহাবির ছেলে কথা বুঝলি কিন্তু যে এই খাখলাস হইলাম খেলে খাখলাস এক বাড়িয়ে বাড়লে 100 লেখি আর 2 বাড়িয়ে বাড়লে 50 লেখি আর যত খালি বাড়ি বাড়বো খালি লেখি কমবো কোন কিতাব আছে বুখারী শরীফ আছে কিতাব দোষ করছে খাখলাসে দোষ করছে তার পূর্ব পুরুষে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আগুনের মাঝে ফু দিছিল আর হোক বংশ হওয়ার কারণে এর লাগি আমরা হইলাম চাই যারা এজিদের প্রতি মহব্বত তোমরা বর্তমান যুগের এজিদ আমরা এগুলা একটু আলোচনা করি ওখানে আমরা এগুলো আগে লেখালেখি করে দিচ্ছি আমরা দিয়ে আপনাদের জবাব দিতে পারি কারণ কিতা যে বাদ মানুষের মহব্বতে মানুষের দিন অন্ধকার এর কারণে খারিজি হল তারা রসুলে পাক লোকে আপনি যদি আপনাদের প্রশ্ন করি যে আল্লাহ নবীর জবানার মানুষ আল্লাহ নবীর উপরে ইমান আনছে আল্লাহ নবী সাল্লামের লোকে জেহাদ হয়ে গেছে আল্লাহ নবীও কইছে সাহাবী হলরে যে তোমার তত্ত্ব গিয়ে এরা বেশি আল্লাহ বিল্লাহ করবো এর বাদেও এরা সাহাবী হইতে পারছে না আর ইবনে উমরে কইছে এগুলো জাহান্নামের কুকুর ওগুলো নাম হইল খারিজি তারা রেকর্ড দেখা যায় এখানে বেয়াদবি আর বেয়াদবি কথা বুঝছেন নি যাই হোক এই মানুষের দিল লাপাক বানাই ফেলাই দিয়ে বেয়াদবি আল্লাহ আপনারে বেয়াদবি থেকে মানুষ বেয়াদবি জানলে চিন্তা করে না যে বিশ্বঘাতের কেউ আসছে বিশ্বঘাত হলেও জানি কারণ উমর রাদিয়াল্লাহু লইয়া করোনা এবার আগ পর্যন্ত 2 হরু বিশ্বঘাত থেরাপি হয়েছে আমি এদিকে যাইলাম রমজান শরীফ আইলে আলোচনা শুরু হইলে বড় স্কুল আছে তারা জবাব দিবা এখন কয়েকবার দুরূদ শরীফ পড়বা
যে দুরূদ শরীফের হকিকত বুঝলে এই দুরূদ শরীফ আল্লাহর নবী লোকের টেলিফোনের ব্যবস্থা। তোমরা যে কইতে চাও বড় নবী নাউযুবিল্লাহ আর রাসূল পাকে ফরমায় মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু রূহি হাত্তা রুদ্দা আলাইহি সালাম। আমার যে কোনো উম্মতে সালামের হাদিয়া আমার দরবারে বেচিলে আল্লাহ আমার তওজ্জু তার দিকে ফিরিয়ে দিলে আমি সালামের জবাব দিই। সুবহানাল্লাহ। কি আমরা সালাম দেইনি? দল মত নির্বিশেষে, বসলক বজক দল মত নির্বিশেষে সবে বাধ্য সালাম দেন, আত্তাহিয়াতুত সালাম দেন। এই সালামটা ও গর্ব করলি দলের মাঝে এক পাঠিয়ে তারা কই আসসালামু আলা নবী কইতা। তো তার মাঝে এর চেয়ে বড় স্কলার দ্বারা এরা কইতে কিতা লাগে উমর রাদিয়াল্লাহু আনহু রসুল পাকলামে নিজে শিক্ষা দিছ, এর বাদে উমর রাদিয়াল্লাহু আনহু শিক্ষা দিছ। সুবহানাল্লাহ। আমরা সালাম দিই রসুল। ইমাম কাসতালানি সারে বুখারী তার দুনিয়ার মাঝে মশহুর একটা সিরতের কিতাব হইল মাওয়াহিবুল দুনিয়া। মাওয়াহিবুল দুনিয়া কিতাব লেখছেন যে রসুল পাকের এক বৈশিষ্ট্য হইল নমাজও তাকিয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সালাম দিয়ে তার নমাজ নষ্ট হয় না। মাওয়াহিবুল দুনিয়া কিতাবও লেখছেন। যাই হোক, আমরা কয়েকবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি দরবারও দুরূদ বুঝি। দুরূদ শরীফ পড়ো, আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা اللهم صل على مولانا محمد وعلى آله। আমরা রসুল পাকলামর জিয়ারত জিয়ারত যাই, এটা আপনার লাগি জীবনের সবচেয়ে সৌভাগ্য। কারণ আমরা রসুল পাকে বলবাইছিল মালুফাতর মাঝে তুমি যেন আমার জিয়ারত আইলে যেমন তুমি যেন বললে সাক্ষাৎ করি। প্রথমে শুরু হয়েছে আল্লাহ নবী ইসলামর যুগের পরে শুরু হয়েছিল যে আল্লাহ নবী ইসলামরে আচ্ছা আচ্ছা বোকা রসুলে বাঁচলাম। আমি আবেগী কথা কথা বেশি হইতে পারে, বাস্তব কথা হইয়া শেষ হইলেইব। হাজিরি কেরাম সামিনে ওখানে আমরা বাজারও যারা আসুন আইতার আইবা অনেক আইসুন আইসুন না আইতা উপস্থিত থাকতাম খেলে। কারণ হইল আমরা কোনো দাদির মশলা লইয়া শুনিয়ে আমরা একটা সুনির্দিষ্ট মজহবের উপরে আছি। আমরা দেওবন্দি উলামায়ে কেরাম সহ, যেমন আমি রসুল পাক ইসলামর ইজ্জত সম্পর্কে কেন যা আলোচনা করছি, কোনো একটা বিষয় এখনো আলোচনা করছি না যেটার মাঝে উলামায়ে দেওবন্দির কোনো একমত আছে। বরং আপনারা খুশি হইবা বললে যে শেখুল হাদিস জাকারিয়া সাহেব তাই ফজাইল হজ কিতাব লেখছেন যে রসুল পাক ইসলামর বদল মোবারকের লোকে যে মাটি লাগছে সেই মাটির দাম হইল আরশে আজিম থেকে বেশি হোক। এর ফলে তো তার উপরে খুব খেফিস, যারা খেফস তারা ছিল না, তারা যে এটা ঠিক নয় যে আল্লাহ তো আরো সবাদ। এটা আমরা লাগে একটা বড় মুসিবত হয়ে দাঁড়াইছে যে আমরা আকিদার ইমাম মযহাবের ইমাম আসুন, আমরা আকিদার ইমাম আশায়রা মাতুরিদি, শুধু আমরা নয় হানফি শাফি মালিকি হাম্বলি সাইর মযহাবের আকিদার ইমাম হইলা আশায়রা মাতুরিদি। এরা বিরুদ্ধে এরা এমনভাবে যে প্রচারণা চালাইতে গিয়া কোনো সময় ইমাম বুখারী সাহেবের অ্যাটাক করে,
কোনো সময় উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু অ্যাটাক করে এইভাবে খলিয়া যাইতে আছে, আর মানুষ মদিনা শরীফের রসুলে পাকের আকর্ষণ তো কীভাবে সরাই যায় এই চিন্তা করতেছে। রসুলে পাকের মোহাম্মদ তাকে সরাইয়া মানুষকে গুমরা হওয়া ছাড়া মানুষের আর কোনো ফত নেই। রসুলে পাক লাভর এক সময় খ্রিস্টান হলে আমি ঘটনাটা হইলাম ওফাউল ওফা কিতাব থেকে। ওফাউল ওফা দুনিয়ার মাঝে মশহুর একটা এই মদিনা শরীফের ইয়ে সম্পর্কে, মদিনা শরীফের বিভিন্ন বিষয় সম্পর্কে লেখা, বা এটার একটা সিরত তারিখের কিতাব নিতে পারেন। ওফাউল ওফা ওফাউল ওফা এটা কিতাবের নাম হইল ওফাউল ওফা বি আখবারে দারিল মুস্তাফা। রসুল পাকের মদিনা শরীফের হালত সম্পর্কে লেখা, সমস্ত দুনিয়ার হাদিস বিশারদ হলোর গেছে, এটা খুব মশহুর। সেই ওফাউল ওফা কিতাবও লেখছেন যে নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি একদিন স্বপ্নে দেখলা দুইজন মানুষ দেখাইয়া রসুলে পাকে হইলা, এরা থেকে আমার তুমি উদ্ধার করো। একবার খাপ দেখি আবার আরাম করছিল, একবার খাপ দেখি আরাম করছিল, একবার খাপ দেখি আরাম করছিল। 3 নম্বর বার আর ঘুমাইছিল না, তার মসজিদ যে দেখিয়া বললে একটা খাপ দেখলাম, বলে 2000 বাদশাহ মোহাম্মদ রসুল্লাহ, মোহাম্মদ রসুল্লাহ আমার কইরা আছে 2টা মানুষ হেরা হামলা তো বাঁচাইবার লাগে। তার ওজিরও এবং লেখা খান সালাউদ্দিন আইয়ুবী যার জেলারের সালাউদ্দিন আইয়ুবী সুলতান মাহমুদ গাজী গজনবী তার জেনারেল সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহি ইউরোপ ইয়ে পর্যন্ত বৈতুল মুকদ্দাস পর্যন্ত দখল করছেন গিয়া কইলা যায় কি মদিনা শরীফ গিয়া আমি লম্বা করে নখা দিতাম না, সময়টু তখন যে ইকান দেখলা যে 2জন মানুষ অত্যন্ত পরেশগার এবং আল্লাহওয়ালা দানশীল, সব ভালো সিরত তার কাছে আছে। আর এরাও আপনার রসুলে পাকর রোজা শরীফের দিকে খাদ্যাতটা হুজরা বানাইয়া আর রসুলে পাক সাহেব জিসিম মোবারককে নিবার চেষ্টা করে। এরা কাতল হল্লা খেদে করছিল, এরা এটা করার লাগছিল কারণে যে সারা দুনিয়ার ইমানদারের আকর্ষণ মদিনা শরীফ। রসুলে পাকে ফরমায় ইন্নাল ঈমানা লায়ারুজু ইলাল মদিনাতি কামা তারুজুল হাইয়াতু ইলা হুজরিহা। সমস্ত দুনিয়ার ইমানদার হলো মদিনা শরীফের দিকে দিল বান্ধা থাকবো, আচ্ছা দুনিয়ার মুসলমান ছড়াইয়া পড়বা আর মদিনাতে ইবাদ গিয়ে তারা হাজির হবে। সুবহানাল্লাহ। সেই মদিনায় ইবাদ লোকের আকর্ষণ ছুটিয়া আমরা হইতেই হয়ে গেছি। আমরা দুনিয়া বেজার আমার থাকি লইয়া আমরা দুনিয়াদার মানুষ। কারণ সেখানে বাইরে গেলে যে সুন্দর ঘর দেখি, খুব ভালো ফার্নিচার দেখি, আমরা একটা বাপ মনে গেছে, কিন্তু আমরা এটা তো চাই না যে মানুষটা কিনা। আমি উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একটা ঘটনা কই, ইনশাআল্লাহ আমরা একটু দিলে এটা তাসির হইব। কারণ একটা কথা ইয়াদ রাখুন যে যারা আল্লাহর মকবুল তারা আলোচনা করলে আমরা লাগিয়ে এরা আলোচনা করি যে আমরা নিজে ভাত মানুষ, কিন্তু এরা আলোচনা করলে এরার প্রতি মহব্বত পয়দা হইলে আল্লাহর মহব্বত আল্লাহর নবীর মহব্বত লোক। সেই জন্য উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একদিন রাত এক ঘরের খান্দাত গিয়া খাড়া হয়েছেন আর শুনলা একজন মহিলা তার ছেলেরে কইরা মেয়েরে কইরা রাত হয়ে যায় দুধের মাঝে একটু ফানি ফুলে যেত। তো বার হইলা মেয়ে কইলা যে আম্মা আমরা রে আমিরুল মুমিনিনে নিষেধ করছিল আমরা দুধ ফানি ফুলে থাকলাম। বার কইলা এটা তো আমিরুল মুমিনিন আইসই না। মেয়ে কইলা গো আম্মা আমিরুল মুমিনিন না আইলেও এখানে তো আল্লাহ তো উপস্থিত আছে। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বাড়া থাকি এটা শুনিয়া চকুর বাড়ি চাইছি, এ তো গরিবর একটা মেয়ে। তাই এই সময় অর্ধ দুনিয়ার খলিফা সাইয়েদনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্ধ দুনিয়ার খলিফা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা যে এই গোটটা পরিচয় করে রাখ, এই মেয়েটারে আমার ছেলের সাথে শাদি দিয়ে নিব, যদি শাদি না হয় পরবর্তীতে এই মেয়েরে তার ছেলের সাথে শাদি দিয়ে নিলা। শিখবার জিনিস উমর ফারুকে কোন জিনিসটারে দাম দিছেন যে এই মেয়ের তাকওয়ারে দাম দিছেন, এই এর কারণে তাকওয়া বড় মোটা জিনিস। আল্লাহ আপনারে
হকিকি তাকওয়া দান করুক। সামনে রমজান শরীফ হইব, আল্লাহ কইছে রমজান দিছিও তোমরা লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা মুত্তাকি বা লাগি রমজান শরীফ দান করছি, কি তাকওয়ার নাম দিছো। আর এই গাছর ফসল হইলা উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু। আর উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহুর জীবনী পড়া উচিত। আমরা বারোয়ারি নাই, বারোয়ারি ইসলাম এই দেশে চলবে না। উমর ইবনে আব্দুল আজিজের ইসলাম চলবে, যে উমর ইবনে আব্দুল আজিজ আহলে বাইতের আশিক আসলাম। হাজির کرام সামিনে যান, হাজির کرام সামিনে যান। উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারবর্গ, রসুল পাকের আওলাদ, রসুল পাকের বংশধর যারা লোকে যে দুর্ব্যবহার করা হয়েছে ইসলামের ইতিহাস, ইসলাম দুনিয়ার ইতিহাসের নজির নেই। কিন্তু হজরতে উমর ইবনে আব্দুল আজিজ খলিফা হইলা আর একদিন তার গেছে রসুল পাকের গোলামর নাতি রইলা, অর্থাৎ তার রসুল পাকের পালক পুত্র এবং গোলাম হযরত ইবনে আলিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হযরত উসামা রাদিয়াল্লাহু আনহুর মেয়ে হযরত ফাতেমা আইলা। উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আসন থেকে উঠিয়া তার আতর দর্শন করতে হিজাব করা আছে, মুরব্বী মানুষ তারে আলিয়া আসন বইয়া কইলা, হে রাসূলুল্লাহ গোলামর আওলাদ, তোমার যদি প্রয়োজন আছে উমর ইবনে আব্দুল আজিজ রে তুমি যদি খবর দিতে, তোমার দরজাত গিয়ে আমি হাজির হইলাম। সুবহানাল্লাহ। সেই উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম, যেটার মাঝে আসিল জুহুদ, যেটার মাঝে আসিল আহলে বাইতের মুহাব্বত, যেটার মাঝে আসিল সালফে সালেহিনের মুহাব্বত, তাজিম, আপনার আল্লাহ সঠিক ইসলামের মধ্যে পরিচালিত করুকা। আমরা বুজুর্গ আপনার ওসিলায় শুরু করবো আমি আল্লাহ বাকল্লাহ এই মখসুস করলিরাম। আর দুরূদ শরীফ করবার ফলে এই বফির আলোকিত হইব। কারণ দুরূদ শরীফ যেটা এটা হইল সবচেয়ে বেশি পড়তে হবে। আমরা মদ্রিসা হুজুরে অনেক সময় বেশি বাজবটা কইতা যে আপনারা দুরূদ শরীফ পড়ার আরও জায়গা যেগুলো আছে ওগুলো চিহ্নিত করুকা। আজানোর দোয়ার আগে দুরূদ শরীফ, মসজিদে ঢুকবার আগে দুরূদ শরীফ, মসজিদে বাড়িবার সময় দুরূদ শরীফ, ওজুর সময় দুরূদ শরীফ। প্রত্যেকটা নেক আমলের লগে দুরূদ শরীফের একটা প্রভাব আছে। এমনকি নমাজটাও আল্লাহর কাছে গোছাইতে হলে নবীর দুরূদের ট্যাক্স না দিলে আল্লাহর কাছে গোছাইতে যায় না। আপনারে আল্লাহ বেশি করে দুরূদ শরীফ পড়ার তৌফিক দেও, এই মাসও বেশি করে নেক আমলের তৌফিক দেও, বরকতের মাস। কয়েকবার দুরূদ শরীফ পড়ুক। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা সারাইতা মিন হারামিন লাইলান ইলা হারামি কামা সারাল বদরু ফি দাজিম মিনাজ যুলামি। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا وبت ترقى إلى أن نلت منزلة من قاب قوسين لم تدرك ولم ترمي. اللهم صل مولانا محمد وعلى آله نحمد
نحمده ونصلي على رسوله الكريم. ولما أراد الله تبارك وتعالى إبراز حقيقة المحمدية إظهاره جسما وروحا بصورته ومعنى نقله إلى مقره من صدفة آمنة الزهرية وخص القريب المجيب بأن تكون أما لمصطفى ونودي بالسماوات والأرض بحملها لأنواره الذاتية والصبا كل صب لهبوب نسيم صبا وكسيت الأرض بعد تولجت بها من النبات عللا سندسية وأينات الثمار وأدنى الشجر للجاني جلا نطقت بحمله كل دابة لقريش بفصاح الألسن العربية وخرت الأسرة والأصنام على الوجوه والأفواه وتباشرت وحوش المشارق والمغارب والدواب البحرية واعتصت الأوعال من السرور كسهمية وبشرت الجن بإزلال زمنه وانتهكت الكهنة رهبة الرهبانية ولهج بقبره كل إبر خبير وفيه لا حسنيتا وأوتيت أمه في المنام فقيل لها إنك قد عملت بسيد العالمين وخير البرية فسمه إذا ودعته محمدا صلى الله عليه وسلم لأنه ستعمد عقبى عتل الله بعرف شديد من صلاة وتسليم اللهم صل وبارك عليه نسب تاسب العلا بهناه قلدتها نجوم الجوزاء حبذت السدد وفخار أنت فيه اليتيمة الأسماء وأكرم به من نسب طهره الله تعالى من سبه الجاهلية وأورد الزين العراقي في مورد الهني وروى حفظ الله تعالى كرمة لمحمد صلى الله عليه وسلم آباء الأمجاد صونا لاسم تركوا السبا فلم يسبوا معروف من آدم إلى أبيه وأمه صلاة سلام نور النبوة أسارير غرر برمية وبدر بدره في جميل عبد المطلب وابنه عبد الله عتر الله بعرف شديد من صلاة وتسليم اللهم صل وسلم وبارك عليه ولما تم بالحمل شرع على أشهر الأقوال المروية توفي بالمدينة الشريفة المنورة أبوه عبد الله وكان قد اجتاز بأخوال بني عدي من الطائفة النجارية ووكس في بشارا سقيما يعلون سقمه وشقواه ولما تم بالحمل إلى الراجي 9 أشهر الخوارية وأنا للزمان أن ينجلي صدى حضرت أمه ليلة مولده آسية مريم في نسوة من الحزينة القدسية وأخذها المخاض فولدته صلى الله عليه وسلم النورين يتلأ سلام صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله